উত্তর দেন। যেটা আল্লাহর রাসূল বলেনি, তার মানে আল্লাহর রাসূল এটার প্রয়োজন ফিল করেনি, কিন্তু আমরা নতুন করে এমনভাবে তৈরি করতেছি যেটা আমাদের জন্য প্রয়োজন। এমনটা কি হতে পারে? আমরা একটু আগে কি স্বীকার করলাম? দিন পরিপূর্ণ না অপূর্ণাঙ্গ? যদি দিন পরিপূর্ণ হয় তাহলে কোনো কিছু ঢোকানোর সুযোগ আছে? কোনো কিছু বের করার সুযোগ আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা যে প্রমাণগুলি পাই, তার আগে একটা উদাহরণ দিয়ে নিই। মনে করেন একটা গ্লাস, এটা একটা পট, পানির বোতল, তাই না? এখানে যদি পরিপূর্ণ পানি থাকে, মনে করেন একটা বোতলে বা একটা গ্লাসে পরিপূর্ণ পানি আছে, এক বোতল পরিপূর্ণ পানি আছে, তাহলে এর ভিতরে কি পানি ঢোকানোর কোনো জায়গা আছে? যদি আমি তার ভিতরে পানি ঢুকাই, তাহলে এই পটের মধ্যে বা বোতলের মধ্যে বা গ্লাসের মধ্যে থাকা পানি কি বের হয়ে যাবে না? কথা কি বুঝতে পারতেছেন? খুব তীক্ষ্ণ ব্রেন নিয়ে বুঝতে হবে। আপনারা এত রাত পর্যন্ত অপেক্ষা করে আছেন ইলম নেওয়ার জন্য, আজকে এখান থেকে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যতদিন বাঁচিয়ে রাখে, বিদআতের উপরে যদি কেউ কোনো কথা বলে, যত জবাব দিতে পারি, পারবো ইনশাআল্লাহ। এখানে গ্লাসটা বা এই বোতলটা যদি পরিপূর্ণ হয়, তো পরিপূর্ণ বোতলের ভিতরে যদি আমি নতুন করে পানি ঢালি, তাহলে বোতলের ভিতরে থাকা পানি কি বের হবে না? আর যদি আমি এর ভিতর থেকে পানি বের করে ফেলি, তাহলে বোতলটা কি শূন্য হয়ে যাবে না? বিষয়টা কি বুঝতে পেরেছেন? ইসলাম হলো পরিপূর্ণ। যখন আপনি আমি নতুন করে কিছু ঢোকাতে যাব, তখন সেটা বিদআত হয়ে যাবে। ইসলাম পরিপূর্ণ। যখন আমি আপনি নতুন কিছু ঢোকাতে যাব, তখন সুন্নাত অপর প্রান্ত দিয়ে বের হয়ে যাবে। যদি আমি আপনি মনে করি এটা তো আমি ভালো কাজ করলাম, যদি আমি আপনি মনে করি এটা তো আমি সুন্দর কাজ করলাম, যদি আমি আপনি মনে করি এটা তো উত্তম কাজ করলাম, যে কাজ উত্তম হতে পারে, যে আমল সুন্দর হতে পারে, যে আমল দেখতে ভালো হতে পারে, কিন্তু ইসলাম পরিপূর্ণ না অপূর্ণাঙ্গ? যদি ইসলাম পরিপূর্ণ হয়, তাহলে দেখতে ভালো হলেও কি কোনো কিছু ঢোকানো যাবে? মনে রাখার চেষ্টা করবেন একটা নীতি, সেটা হলো অতিরিক্ত আমলে অতিরিক্ত নেকি, একথা ভুল। মনে থাকবে? অতিরিক্ত আমলে অতিরিক্ত নেকি, একথা ভুল। উত্তম হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে আমল করলে যদি আমল অল্প হয়, সেটাই উত্তম। কথা বুঝতে পারিনি মনে হয়। জুমার দিন ফরজ সালাত কয় রাকাত? আমি যদি 4 রাকাত পড়ি, বাহ্যিক দৃষ্টিকোণ থেকে ভালো দেখাবে না খারাপ দেখাবে? বাহ্যিক দৃষ্টিকোণ থেকে, তার মানে বাহ্যিক দৃষ্টিকোণ, আমি 2 রাকাতের বদলে 4 রাকাত পড়লাম, ভালো হলো না খারাপ হলো? তো এটা কি জায়েজ? মাগরিবের সালাত 3 রাকাত, আমি যদি 4 রাকাত পড়ি, এটা দেখতে ভালো না খারাপ? দেখতে ভালো হলেও কি জায়েজ? দেখতে ভালো হলেও কি যদি 4 রাকাত পড়ে নেকি হবে? সংক্ষেপে একটা হাদিস বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক যুবক এসে বললেন, আল্লাহ রাসূল, বেদুইন যুবক এসে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল আমাকে জান্নাতের পথ দেখান। আল্লাহ রাসূল তাকে বললেন, তুমি ফরজ সালাত আদায় করবে, ফরজ সিয়াম পালন করবে। আবার মনে রাখেন, আল্লাহ রাসূল বললেন তুমি ফরজ সালাত আদায় করবে, ফরজ সিয়াম পালন করবে, সামর্থ্য হলে যাকাত দেবে, সামর্থ্য হলে হজ করবে। আবারও বলি, সংক্ষেপে বলতেছি যেহেতু আলোচনা লম্বা। আল্লাহ রাসূলের কাছে এসে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল আমাকে জান্নাতের পথ দেখান। আল্লাহ রাসূল বললেন তুমি ফরজ সালাত আদায় করবে, ফরজ সিয়াম পালন করবে, সামর্থ্য হলে হজ করবে, সামর্থ্য হলে যাকাত দেবে। আল্লাহ রাসূল এই কথা বলার পরে বেচারা যখন চলে যাচ্ছেন, তখন বলছে, আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহ রাসূল আপনি যতটুকু বললেন এর বেশিও করব না, কমও করব না। আল্লাহ রাসূল আপনি যতটুকু বললেন এর বেশিও করব না, কমও করব না। ও কি নিয়ত করলেন? শুধু ফরজ সালাত আদায় করবে। ও কি নিয়ত করলেন? শুধু ফরজ সিয়াম পালন করবে। ও কি নিয়ত করলেন? শুধুমাত্র সামর্থ্য হলে হজ করবে। ও কি নিয়ত করলেন? সামর্থ্য হলে যাকাত আদায় করবে। এই 4টা কাজ ও শুধু আল্লাহ রাসূলের মুখের উপরে স্বীকারোক্তি দিলেন। আল্লাহ রাসূল, আল্লাহে, আল্লাহর কসম, আপনি যতটুকু বললেন এর বেশিও করব না, কমও করব না। ও অতিরিক্ত দান সাদাকা করবে না, অতিরিক্ত সালাত আদায় করবে না, অতিরিক্ত সিয়াম পালন করবে না, ও উমরা করতে যাবে না। যতটুকু আল্লাহ রাসূল বলেছেন ততটুকু করার স্বীকারোক্তি দেওয়ার কারণে বেচারা যখন চলে যাচ্ছেন, আল্লাহ রাসূল বলছে, সাহাবায়ে কেরাম তোমরা কি কেউ জান্নাতি কোনো ব্যক্তিকে দেখতে চাও?
তখন সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহ রাসূল অবশ্যই দেখতে চাই। আল্লাহ রাসূল বলছেন, ওই যে চলে যাচ্ছে ওই হলো জান্নাতি ব্যক্তি। সুবহানাল্লাহ। এটা হলো আনুগত্য। এটা হলো কি? আনুগত্য। এই আনুগত্যের মাঝে ভালোবাসা নিহিত রয়েছে। অতিরিক্ত আমলে অতিরিক্ত নেকি কথা ভুল, রাসূলের পদ্ধতিতে আমল করলে অতিরিক্ত নেকি কথাই চূড়ান্ত। মনে থাকবে ইনশাআল্লাহ। এই নীতি ভুলবো আর কখনো? এই নীতি কখনো ভোলা যাবে না। আজকে যে কথাগুলো আমি বলবো, আপনারা মনে করতে পারেন কথাগুলো কাজগুলো তো বাহ্যিক দৃষ্টিকোণ থেকে অনেক ভালো, কিন্তু অনেক ভালো হলেও যে বিষয়ে আল্লাহর রাসূল করেনি, সাহাবায়ে কেরাম করেনি, সে বিষয়ে আমরা আমল করতে যাব না। এবার আসুন আমরা আলোচনার শুরুতেই বিদআত সম্পর্কে একটু জানার চেষ্টা করব। বিদআতের পরিচয়। বিদআত এটার সংক্ষেপে যদি আমরা অর্থ করি তাহলে নতুন সৃষ্টি। কি অর্থ? কি হবে? কথা বলতে হবে। কি হবে? নতুন সৃষ্টি। এখন পারিভাষিক অর্থে আমরা যদি অর্থ করি তাহলে এমনটা আসে, আল্লাহর রাসূল করেনি, সাহাবায়ে কেরাম করেনি, আল্লাহর রাসূল নির্দেশ দেয়নি, সাহাবায়ে কেরাম নির্দেশ দেয়নি, ইবাদত মনে করে নেকির উদ্দেশ্যে, ইবাদত মনে করে নেকির উদ্দেশ্যে যেটাই করব সেটা বিদআত। ভালো করে বুঝবেন। প্রথমে আমি 4টা বিষয় বললাম। আল্লাহর রাসূল আমল করেনি, সাহাবায়ে কেরাম আমল করেনি, আল্লাহর রাসূল থেকে নির্দেশ নেই, সাহাবায়ে কেরাম থেকে নির্দেশ নেই। এবার আসতেছে শর্ত। প্রথমে কি বললাম? 4টা বিষয় মনে থাকবে, ভুলে যাবেন নাকি? আল্লাহর রাসূল আমল করেনি, সাহাবায়ে কেরাম আমল করেনি, আল্লাহর রাসূল নির্দেশ দেয়নি, সাহাবায়ে কেরাম নির্দেশ দেয়নি। 4টা বিষয় মনে থাকবে। এবার 2টা শর্ত। ইবাদত মনে করে নেকির উদ্দেশ্যে, ইবাদত মনে করে নেকির উদ্দেশ্যে। শর্ত বুঝেছেন? ইবাদত মনে করে নেকির উদ্দেশ্যে যেটাই তৈরি করব সেটা বিদআত। কি উস্তাদ জি, ঠিক আছে নাকি? তাহলে সহজ হয়ে গেল তো নাকি? এখন আসুন, এখানে শর্ত 2টা কি দিলাম বলেন তো? কথা বলেন, শর্ত কি? ইবাদত মনে করে নেকির উদ্দেশ্যে। আচ্ছা, মসজিদে ফ্যান ঝুলিয়ে ফ্যানের নিচে সালাত আদায় করলে 5 নেকি বেশি হবে, এই উদ্দেশ্যে কি আমরা সালাত আদায় করি? কথা মনে হয় বুঝাতে পারিনি আপনাদের। আজকে এই মাইকে বক্তব্য দিলে 5 নেকি বেশি হবে, আর মাইক ছাড়া বক্তব্য দিলে 5 নেকি কম হবে, এমন নিয়ত আছে আপনাদের? নিয়ত আছে? এখানে প্যান্ডেল করে বক্তব্য দিলে 10 নেকি বেশি হবে, আর প্যান্ডেল ছাড়া বক্তব্য দিলে 10 নেকি কম হবে, এমন নিয়ত আছে? তাহলে এটা ইবাদতের আওতায় আসলো? এটা কি নেকির উদ্দেশ্য থাকলো? অতিরিক্ত নেকির উদ্দেশ্য থাকলো? যদি না থাকে তাহলে এটা কি বিদআতের আওতায় আসবে? এবার আসুন, মসজিদে আপনি যে ফ্যান ঝুলাচ্ছেন, ফ্যান ঝুলিয়ে সালাত আদায় করলে 5 নেকি বেশি হবে, আর ফ্যান ছাড়া সালাত আদায় করলে 5 নেকি কম হবে, এমন কোনো বর্ণনা আছে? এমন নিয়তে সালাত আদায় করেন, তাহলে ফ্যানটা কি হবে না? আপনারা এখনো বুঝতে পারেননি? ফ্যানটা কি হবে না? বিদআত হবে না। তাহলে আমরা যে বিদআতকে 2 ভাগে ভাগ করেছি, বিদআতে হাসানা আর একটা কি আছে না? এটা কুমিল্লায় নাই? বিদআতে হাসানা আর একটা কি? বিদআতে সাইয়্যা। আচ্ছা, আল্লাহর রাসূল যেখানে বলেছেন, কুল্লু শব্দের অর্থ কি? সমস্ত, প্রত্যেক, সমস্ত। যেখানে আল্লাহর রাসূল বলেছেন কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআতই হলো ভ্রষ্টতা, এবং প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম হলো জাহান্নাম। যেখানে আল্লাহর রাসূল বলেছেন প্রত্যেক বিদআত কুল্লু শব্দ দ্বারা, সেখানে আমি আপনি কি বিদআতে হাসানা তৈরি করতে পারি? সেখানে আপনি কি বিদআতে সাইয়্যা তৈরি করতে পারি? যদি বিদআতই হয় তাহলে সেটা আবার ভালো মন্দ আছে নাকি? আল্লাহর রাসূল কি 2 ভাগে ভাগ করেছেন? সাহাবায়ে কেরাম কি 2 ভাগে ভাগ করেছেন? তো আমি আপনি কি জন্য 2 ভাগে ভাগ করতে যাব? আরে এত মাতব্বরি আসে কোথা থেকে আমাদের? যেটা আল্লাহর রাসূল নির্দেশ দেয়নি, যেটা সাহাবায়ে কিরাম নির্দেশ দেয়নি, সেটা আমাকে ইজতিহাদ করে কেন বলতে হবে? ইসলামকে অপূর্ণাঙ্গ রেখে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের এমন কোন বিধান কি আছে যে বিধান বা যে ফতোয়া বা যে মাসলা মাসাইল কোরআন হাদিস থেকে দেওয়া যায় না? তো যদি না থাকে তাহলে আমি আপনি কেন কোরআন এবং সহিহ সুন্নাহকে অপারগ বলে দাবি করলাম? এই বিষয়গুলো আপনাদের বুঝতে হবে। আপনারা বলেন যখন এই বক্তব্যগুলো দিই আমরা তো সাধারণ মানুষ, তো সাধারণ মানুষ তো আল্লাহ গরু করে দুনিয়া পাঠায়নি আপনাকে, আল্লাহ তো ভেড়া করে দুনিয়ায় পাঠায়নি, আল্লাহ তো চতুষ্পদ জন্তু করে দুনিয়াতে পাঠায়নি, আল্লাহ তো বিবেক দিয়ে পাঠিয়েছেন আমাকে আপনাকে। যাকে সব থেকে ছোট জান্নাত দেওয়া হবে, যাকে সব থেকে ছোট জান্নাত দেওয়া হবে, তার জান্নাত এত বড়, তার জান্নাত এত বড়, গোটা পৃথিবীকে যদি
10টা পৃথিবীতে রূপান্তরিত করা হয়। তার মানে এই একটা পৃথিবীর মতো পৃথিবী, এরকম 10টা পৃথিবী একসাথে করলে যত বড় হবে, যাকে সব থেকে ছোট জান্নাত দেওয়া হবে তার জান্নাত হবে এত বড়। আরে এত বড় জান্নাত নিবেন, তার জন্য একটু দলিল খুঁজতে হবে না? কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? এত বড় জান্নাত নিবেন, তার জন্য একটু দলিল খুঁজতে হবে না? আপনি একটা এমনি জমি কেনার সময় দুনিয়াবী জীবনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলাকে মরা, কাটা, তার মানে মরা, পচা, গলা, কান কাটা ছাগলের সাথে দুনিয়াকে তুলনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়াটা হলো মরা, পচা, গলা বকরির বাচ্চার চাইতেও নিকৃষ্ট। এই নিকৃষ্ট জায়গায় আপনি এক কাঠা জমি কিনতে যাওয়ার সময় তার দাগ নম্বর, খতিয়ান নম্বর, দলিল নম্বর সবকিছু, ভাই বোনের জায়গা জমি সব ঠিক আছে কিনা কত দলিল যাচাই বাছাই করেন, তখন ব্রেন খাটাতে হয় না? তো আমি আপনি যারকে সব থেকে ছোট জান্নাত, এত বড় জান্নাত দেওয়া হবে, তার জন্য একটু দলিল যাচাই বাছাই করে আমল করতে হবে না? এখন আপনি হয়তো বলতে পারেন এত দলিল যাচাই বাছাই করতে পারবো না, যে যা বলবে সেটা মেনে নেব। ওই যে আবু তাহের বর্ধমানী সাহেবকে তো আপনারা চিনেন, সবাই নাম শুনেছেন না? ওই আবু তাহের বর্ধমানী সাহেবের একটা বই আছে, আমি ওখানে দেখলাম, উনি লিখছেন যে ওই একজন পীর সাহেব বলছে এই গাড়িটা বাজারে বিক্রয় করে দিয়ে আসো। তো ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার লোকজন যখন ওই গাড়িটা নিয়ে যাচ্ছে মুরিদ, তো যাওয়ার সময় রাস্তার লোকজন জিজ্ঞাসা করছে ষাঁড়ের দাম কত। তো রাস্তার লোকজনের তো চোখ আছে, চোখ দিয়ে দেখতেছে গরুর নিচে তাকায়, ওটা ষাঁড়, ওটা গাই না। তো ওই মুরিদ তখন বলতেছে এটা পীর সাহেব বলেছে গাই, এটা ষাঁড় হলেও গাই বলে বিক্রয় করা হবে। তো উনি মজা করে লিখছেন ওখানে যে পীর সাহেব বলিল গাই, ষাঁড় হলেও সমস্যা নাই। তো আমি আপনি কি সামন মুরিদ, অন্ধ মুরিদ নাকি আজকে? অন্ধ অনুসারী আজকে? তো অন্ধ অনুসারী না হলে বিবেক খুলতে হবে না? ব্রেন খুলতে হবে না? চোখ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, চোখ দিয়ে দেখতে হবে না যে আমি যে আমলটা করতেছি এই আমল শুদ্ধ কিনা? আমি মাঠে কাজ করি তাই কি হয়েছে, আমার তো একটু বিবেক আছে, একটু ব্রেন আছে, একটু যাচাই বাছাই করি। যারা কোরআন এবং সহিহ সুন্নাহর কথা বলে তাদের কাছে গিয়ে আমি আপনি একটু যাচাই বাছাই করার চেষ্টা করি, জানার চেষ্টা করি। এটা তো ইসলাম ধর্ম এমন ধর্ম না যে হিন্দুরা যেমন তাদের ধর্মগ্রন্থগুলা ওই ব্রাহ্মণদের মাঝে রেখে দিয়েছে, এই কোরআন মাজিদের হাদিসের বিষয়গুলো শুধু হুজুররাই পড়বে, আপনারা পড়তে পারবেন না। ইসলাম তো এমনটা বলেনি, ইসলাম তো এমনটা বলেনি, কেন আপনি শুধুমাত্র হুজুরের উপরে ছেড়ে দিলেন? বুঝতে পেরেছেন কি বিষয়টা? সুতরাং বিদআতের সংজ্ঞা যেটা আপনারা মুখস্থ করেছেন, আজকের পর থেকে মনে রাখার চেষ্টা করবেন, জীবনে কোনো সময় ভুলবেন না। আপনি একটা অফিসে চাকরি করেন, অফিসের কলিগদের দাওয়াত দিবেন। মাঠে কাজ করতেছেন, আপনার সঙ্গী সাথীদের, আপনার কলিগ যারা আছে কাজের সাথে তাদেরকে দাওয়াত দিবেন। দোকানে বসে আছেন, গীবত না করে সিনেমা দেখে দাওয়াত দেন। পারবো না ইনশাআল্লাহ? পারতেই হবে আমাদের। প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম যে এই বিদআতের ভয়াবহতা আমি আপনি হয়তো আজকে মনে করতে পারি যে বিদআত করলাম, কিন্তু বিদআত করলে আমার কি ক্ষতি? আমি একটু বেশি আমল করলাম, যে ক্ষতি আছে। যেদিন আপনি বিচারের মাঠে আপনাকে হাউজে কাউসারের পানি পান করানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাওয়া হবে, খুব তীক্ষ্ণ ব্রেন নিয়ে মনে রাখবেন, যেদিন আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচারের মাঠে হাউজে কাউসারের পানি পান করার জন্য নিয়ে যাওয়া হবে, এমত অবস্থায় আল্লাহ রাসূলের কাছে যাবেন। যাওয়ার সময় আপনার মাঝে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে একটা পর্দা ফেলে দেওয়া হবে, একটা পর্দা ফেলে দেওয়া হবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা মণ্ডলীকে জিজ্ঞাসা করবে যে তারা তো আমারই উম্মত, আমার মাঝে আর তাদের মাঝে আজকে আড়াল করে দেওয়া হলো কেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরেশতা মণ্ডলীরা বলবে, আল্লাহ রাসূল আপনি মারা যাওয়ার পরে ইসলামের মধ্যে, আমলের মধ্যে, আপনার রেখে যাওয়া বিধানের মধ্যে তারা নতুনত্ব সৃষ্টি করেছিল। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সোহকান সোহকান বলে তাদেরকে তাড়িয়ে দিবে। আমি আপনি কি রাসূলের কাছে এরকম সম্মুখীন হতে চাই? এরকম সম্মুখীন হতে চাই? যখন আমরা বিদআত নিয়ে আলোচনা শুরু করি তখন কয়েকটা প্রশ্নের সম্মুখীন হতে হয়। তার মধ্যে একটা অন্যতম প্রশ্নের সম্মুখীন, তাহলে আমাদের হুজুরেরা কি ভুল বলে? তাহলে আমাদের হুজুরেরা কি ভুল পথে নিয়ে যাচ্ছে? যে আমি আপনার হুজুর ভুল পথে নিয়ে যাচ্ছে এটা বলতে আসিনি। আমি বলতে চাই আপনার হুজুরের কাছ থেকে যখনই কোনো কথা শ্রবণ করবেন দলিল প্রমাণ সহকারে শ্রবণ করতে হবে। কেননা বিচারের মাঠে হুজুরের পায়ে শিকল বেঁধে যখন টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, এমত অবস্থায় হুজুরের অনুসারীরা হুজুরকে বলতে থাকবে, হুজুর আনতা তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হুজুর আপনি তো ভালো কথা বলতেন, আমরা তো আপনাকে অনুসারী মনে করতাম, হুজুর আজকে আপনাকে কেন এভাবে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে?
আপনার মুখ দিয়ে কেন নাড়ি ফুড়ি গলে বেরিয়ে আসছে? তখন হুজুর বলতে থাকবে, আমরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আমি সৎ কাজের আদেশ দিয়েছিলাম, অসৎ কাজের নিষেধ করেছিলাম, কিন্তু আমি নিজে পালন করিনি। যে আমার সামনে বিষয়গুলো স্পষ্ট ছিল, দীপ্তিমান ছিল, উজ্জ্বল ছিল, পরিষ্কার ছিল, কিন্তু আমি তোমাদের সামনে উপস্থাপন করিনি। যে তখন হুজুরের সাথে সাথে হুজুরের অনুসারীকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কি নাউযুবিল্লাহ বলবেন? এখন আপনি হয়তো বলতে পারেন, হুজুরকে না হয় জাহান্নামে নেওয়া হবে, তো হুজুরের অনুসারীকে কেন জাহান্নামে নেওয়া হবে? ওই যে একটু আগে বললাম, হুজুরের অনুসারীকে তো গরু করে দুনিয়ায় পাঠানো হয়নি, হুজুরের অনুসারীকে তো চতুষ্পদ জন্তু করে দুনিয়ায় পাঠানো হয়নি, হুজুরের অনুসারীকে আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়াতে পাঠানো হয়েছে। সুতরাং বিবেক যে দিয়েছেন আল্লাহ, এই বিবেকের প্রশ্ন করা হবে। এই ব্রেন আপনি কোন কাজে লাগিয়েছেন? এই বিবেক আপনি কোন কাজে লাগিয়েছেন? সুতরাং সেদিন যদি জবাব দিতে পারেন তাহলে জান্নাতে যাওয়া যাবে, জবাব দিতে না পারলে সেদিন কঠিন হয়ে যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন সোহকান সোহকান বলে তাড়িয়ে দিবে। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। কোন আমল করার পূর্বে সে আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন কিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন কিনা, সাহাবায়ে কেরাম আমল করেছেন কিনা, সাহাবায়ে কেরাম নির্দেশ দিয়েছেন কিনা, এ বিষয়ে আমাকে আপনাকে আগে অবগত হতে হবে, তারপরে আমল করতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে? তাহলে আমরা সামনের দিকে যাওয়ার চেষ্টা করি। এবার আসুন, আমাদের সমাজে প্রথমে বিদআত নিয়ে কথা বলতে গেলে কয়েকটা বিষয় ভেঙে নিতে হয়। সেটা হলো, আমরা তো একটু আগে উল্লেখ করলাম যে বিদআতে হাসানাও নেই, বিদআতে সাইয়্যাও নেই। প্রত্যেক বিদআতই হলো ভ্রষ্টতা, আর প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম কোথায়? জাহান্নামে। সুতরাং কোনো বিদআতই জায়েজ নেই। আমি আপনি আজকে মাইক, আমি আপনি আজকে দেখা যাচ্ছে ফ্যান, বা আমি আপনি আজকে ডিজাইনের মসজিদ, আমি আপনি আজকে ইবাদতের স্থান নতুনত্ব, এগুলাকে বিদআতে হাসানা রূপান্তরিত করেছি। এগুলো আসলে বিদআতে হাসানা নয়, বরং প্রত্যেক বিদআতই হলো ভ্রষ্টতা, আর প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম হলো জাহান্নাম। এটা হতে পারে বাহ্যিকভাবে নতুন সৃষ্টি, কিন্তু বিদআতের যে সংজ্ঞা, বিদআতের সংজ্ঞায় আসতেছে না। কেন না? এটা ইবাদত মনে করে করি না, এটা নেকির উদ্দেশ্যে করি না। এটা ইবাদত মনে করে আমি আপনি মাইক ব্যবহার করি না, ইবাদত নেকির উদ্দেশ্যে আমি আপনি মাইক ব্যবহার করি না, যে মাইকে বক্তব্য দিলে 5 নেকি বেশি হবে, বা মাইকে বক্তব্য না দিলে 5 নেকি কম হবে। সুতরাং এটা বিদআতের কাতারে নিয়ে আসবেন না। অনেকেই বিদআত সম্পর্কে আলোচনা করতে গেলে বাস, ট্রাক, বিমান বা রাস্তাঘাটের গাড়ি ঘোড়া বা আমার আপনার আসবাবপত্র, এগুলাকে বিদআতের কাতারে নিয়ে এসে বিদআতের আলোচনাকে কটাক্ষ করার চেষ্টা করে। আরে হুজুরদেরকে বলতে চাই, আপনি যদি সুন্নাতের বিধানসমূহ মানতে না পারেন, অন্তত জবান বন্ধ করে রাখবেন। কেন আপনি বিরোধিতা করে নিজের ঈমান হারা হচ্ছেন? কেন আপনি বিরোধিতা করে নিজের ঈমান নষ্ট করতেছেন? কেন আপনি বিরোধিতা করে নিজেকে মুসলমানের কাতার থেকে নিজের নামটাকে মুছে দিচ্ছেন? আপনাকে তো কালিমা পড়ে মুসলমান হতে হবে। কেননা ঈমান ভঙ্গের যতগুলি কারণ আছে, তার মধ্যে একটা অন্যতম কারণ হলো সুন্নাতের বিরোধিতা করা, সুন্নাত নিয়ে হাসি তামাশা করা। আল্লাহ রাসূল যতটুকু দিয়েছেন ততটুকু মানতে পারলেন মানেন, না মানতে পারলেন নতুন করে তৈরি করে, নতুন করে ইবাদত মনে তৈরি করে, নতুন করে নেকির উদ্দেশ্যে তৈরি করে, ইবাদত মনে করে তৈরি করে বিদআতের আমদানি করার চেষ্টা করিয়েন না। এটা আপনাদের কাছে আমাদের বিনীতভাবে অনুরোধ থাকবে। সুতরাং যে কথা বলতে চাই, প্রত্যেক বিদআতই হলো ভ্রষ্টতা, আর প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম হলো জাহান্নাম। এবার আসুন, সমাজে প্রচলিত কিছু বিদআতের দিকে আমরা প্রবেশ করি। এখন আসুন, তার আগে একটা কথা বলি, যারা বিদআতের দিকে মানুষকে আহ্বান করে তারা কেমন জানতে হবে না? এক শ্রেণীর মানুষ আছে না বিদআতের দিকে আহ্বান করে, এক শ্রেণীর মানুষ আছে না যারা শিরকের দিকে আহ্বান করে। মনে রাখার চেষ্টা করবেন, যারা বিদআতকে বিদআত জানার পরেও, যারা শিরককে শিরক জানার পরেও বিদআতের দিকে মানুষকে আহ্বান করেন, যত মানুষ আপনার ডাকে সাড়া দিয়ে বিদআত করবে, যত মানুষ আপনার ডাকে সাড়া দিয়ে শিরকে লিপ্ত হবে, যত মানুষ আপনার আহ্বানে সাড়া দিয়ে হারাম উপার্জনে লিপ্ত হবে, যত মানুষ আপনার ডাকে সাড়া দিয়ে হারাম খাদ্য গ্রহণ করবে, প্রত্যেকটা ব্যক্তির পাপের একটা করে পাপ আপনার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। যদি আপনি এই দায়ভার নিতে পারেন তাহলে হারামের দাওয়াত কন্টিনিউ করে যান। যদি আপনি এই দায়ভার নিতে পারেন তাহলে আপনি বিদআতের দাওয়াত দিয়ে যান। যদি আপনি এই দায়িত্ব বা দায়ভার গ্রহণ করতে পারেন তাহলে শিরকের দাওয়াত দিয়ে যান, আমার আপত্তি নেই। কিন্তু বিচারের মাঠের ভয়াবহতা যদি আপনার মাঝে থাকে তাহলে অন্তত শিরকের দাওয়াত বন্ধ করুন, পড়াশোনা করুন, জ্ঞান অর্জন করার চেষ্টা করুন, ইলম অর্জন করার চেষ্টা করুন। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক
মুসলিমের দ্বীনের জ্ঞান অর্জন করা জরুরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের একটা অন্যতম আলামত হলো দ্বীনের জ্ঞান উঠিয়ে নেওয়া হবে, ইলম উঠিয়ে নেওয়া হবে। ইলম উঠিয়ে নেওয়া হবে মানে কি? ডাক্তার কমে যাবে? কি মনে হয়? ইলম উঠিয়ে নেওয়া মানে কি ইঞ্জিনিয়ার কমে যাবে? কি মনে হয় আপনাদের? ইলম উঠিয়ে নেওয়া হবে মানে দ্বীনের জ্ঞান কমে যাবে, দ্বীনের ইলম উঠে যাবে, দ্বীনের জ্ঞান থাকবে না মানুষের মাঝে। সুতরাং যে কথা বলতে চাই, দ্বীনের জ্ঞান কিন্তু আপনাদের আমাদের মাঝ থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে। দ্বীনের জ্ঞান অর্জন করা আমাদের জন্য ফরজ। সুতরাং দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে। আজকে এত সুন্দর একটা আয়োজন হয়েছে মাহফিলের, কত সুন্দর কথাবার্তা হচ্ছিল। আমাদের শেখ সাইফুল্লাহ আল ফাহাদ সাহেব, আমাদের শেখ শফিকুল ইসলাম বিপ্লবী সাহেব, সবাই আমার সিনিয়র আলহামদুলিল্লাহ। কিন্তু ভাইরা আলোচনা করতেছে, আমি তো মাদ্রাসায় ঘুমাচ্ছি। দেখি আপনার সন্তান তো, আপনার সন্তানই তো, যুবক যারা আপনার এলাকায় আছে, এমন ভাবে চিল্লা পাল্লা, এমন ভাবে ওখানে হাসি তামাশা করতেছে যেন এটা কোরআন সুন্নাহর যে একটা আহ্বান হচ্ছে, কোরআন সুন্নাহর যে একটা দাওয়াত হচ্ছে, এ বিষয়ে তাদের কোনো জ্ঞানই নাই। আজকে যুবকদের এই অধঃপতনের কারণ কি? কারণ কি? আজকে এখানে যারা আছেন অধিকাংশ মুরব্বী, যুবকরা কোথায়? যুবকরা কোথায়? কেন আপনার সন্তানকে আপনি মানুষ করতে পারলেন না? আমাদের শেখ আলোচনা করছিলেন সাইফুল্লাহ আল ফাহাদ, কেন আপনি আপনার সন্তানকে মানুষ করতে পারলেন না? আজকে কেন এখানে মুরব্বীরা? তাহলে আগামী সমাজ কোথায় যাচ্ছে? স্টেজে কথা বলবেন না। তাহলে আগামীর সমাজ কোথায় যাচ্ছে? আমার জবাব দেন। আজকে এখানে আমার সামনে যারা আছেন অধিকাংশ মুরব্বীরা, ইয়াংরা কোথায়? তরুণ যুবকরা কোথায়? কেন আজকে আপনার সন্তান সবার শেষে জুমা মসজিদে যায়? কেন আজকে আপনার সন্তান যেখানে মাহফিল হয় রাস্তায় প্রেমের আলাপ করে? এগুলা বলতে শুনতে খারাপ লাগলো, বাস্তব কথা হলো যখন এলাকায় এমন আয়োজন হয়, কিছু যুবক এবং যুবতী তারা তাদের পার্সোনাল কাজগুলো মেটানোর একটা সুযোগ পায়। পিতামাতা কোথায়? পিতামাতা কোথায়? কে সমাজ সংস্কার করবে? কে রাসূলের আদর্শ বাস্তবায়ন করবে? কে বিদআতের আলোচনা শুনবে? আগামী দিন কে দাওয়াতি কাজ করবে? আপনার সন্তান দিন রাত 24 ঘন্টা এমন পোশাক পরে যে পোশাকের মধ্যে 4-5 জায়গায় ছেঁড়া ফাটা। আপনার সন্তান এমন ভাবে রাস্তাঘাটে চলাফেরা করে, চুলের মধ্যে এমন উদ্ভট কাটিং দিয়ে চলাফেরা করে যে সে মুসলমানের বাচ্চা, এটা মনেই হয় না। তো আজকে কার সামনে কথা বলবো? কথা বলেন। এগুলো খারাপ লাগে। সমাজ কোন দিকে যাচ্ছে? পরিবেশ কোন দিকে যাচ্ছে? আজকে মাহফিল গুলাকে মেলায় রূপান্তরিত করেছে। আজকে মাহফিল গুলাকে আজকে কিচ্ছা কাহিনীর একটা খোরাক হিসেবে আখ্যায়িত করেছি। কে পরিবর্তন করবে এগুলা? আপনার সন্তানকে কেন আপনি এগুলা শিক্ষা দিতে পারেন না? প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, আমাকে আপনাকে বুঝতে হবে, আমাকে আপনাকে পরিবর্তন হতে হবে, আমাকে আপনাকে বিবেকবান হতে হবে। আজকে আমি আপনি কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করি না। কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন বা দ্বীনের জ্ঞান যেখানে হয় সেখান থেকে আমরা পিছিয়ে, যত পিছিয়ে থাকা যায় তত আমরা পিছিয়ে থাকি। আমাদের সন্তানদেরকে দূরে রাখার চেষ্টা করি, সন্তানদেরকে আহ্বান করি না। তো ওই সন্তানকে জান্নাতে নিয়ে যাবে আপনার? আমি আজকে কয়েক জায়গায় যেখানে আমাকে বক্তব্য নিজে বেছে নেওয়ার কথা বলতেছে, আমি সেখানে একটা বক্তব্য দিচ্ছি। আমরা তো বক্তব্য শুনি সন্তানের পিতামাতার উপরে কি দায়িত্ব, কিন্তু আমি বক্তব্য দেই পিতামাতার সন্তানের উপরে কোন দায়িত্ব এবং কর্তব্য আছে। সন্তান তো জন্মগ্রহণ করার পরে পিতামাতার দায়িত্ব নেবে, কিন্তু সন্তান দুনিয়াতে আসার আগে পিতামাতার দায়িত্ব কর্তব্য আছে। এ দায়িত্ব আপনি পালন করেন না, আপনার সন্তান আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে, কি করবে? পরিবেশটাই উল্টা, পরিবেশটাই সুন্নাত বিরোধী, পরিবেশটাই আদর্শ বিরোধী। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই উত্তম আদর্শ নিহিত রয়েছে। যুবক ভাইরা, ইয়াং তরুণেরা, আজকে দেখা যাচ্ছে আমরা এই দ্বীনের জ্ঞান অর্জন না করে এক একজন এক একটা কথা বলতেছে। আমি আপনি ঐক্যের দোহাই দিয়ে বিদআত যে হচ্ছে, সুন্নাতের বিপরীত আলোচনা হচ্ছে, অনলাইনে একজন ব্যক্তি সুন্দর ভালো মন্দ কথা বলতেছে, অন্ধের মতো
আমি আপনি সেদিকে ছুটে যাচ্ছি। কেউ গুহার মধ্যে থেকে কথা বলতেছে, কেউ অন্ধকারের মধ্যে থেকে কথা বলতেছে, যার পরিচয় পাওয়া যাচ্ছে না সে কে কি বক্তব্য দিচ্ছে। আমি আপনি ফেসবুকে, ইউটিউবে, বিভিন্ন জায়গাতে অমুক জায়গায় অমুকে সিগারেট খাচ্ছে তাকে হত্যা করতে হবে, অমুকে গান শুনতেছে তাকে হত্যা করতে হবে। তার মানে দিনের প্রপার জ্ঞান অর্জন না করে ওই অন্ধকার থেকে আপনাকে আহ্বান করতেছে, আর আপনিও সে আহ্বানে সাড়া দিচ্ছেন। কোথায় যাচ্ছি আজকে তাহলে আমরা যখন হাদিসকে উস্তাদ যে বলতে পারবে, যখন হাদিসকে সহি জয়ীফে তাহকিক করা হয়, তখন যদি রাবি মাজহুল হয়, উস্তাদ সে হাদিস কি গ্রহণযোগ্য? রাবি মাজহুল হলে তার মানে রাবির পরিচয় পাওয়া যাচ্ছে না, মাজহুল অপরিচিত রাবি হলে যদি হাদিস গ্রহণযোগ্য না হয়, তাহলে অপরিচিত ব্যক্তির কাছ থেকে কি ইলম নেওয়া যাবে? এত আবেগ কোথা থেকে আসে আপনার? আবার যখন এই কথাগুলো বলি তখন আপনারা আবার কি বলেন, সমাজে কেন ফিতনা সৃষ্টি করেন? ফিতনার কি জানেন আপনি? ফিতনার কোথা থেকে কি আসলো? সুন্নাতের কথা বলতে হবে না? বিদআতের কথা বলতে হবে না? বিদআতের বিরুদ্ধে বললে যদি আপনি ফিতনা মনে করেন, তো আপনাকে তো আল্লাহ রাসূল সোগান বলে তাড়িয়ে দিবে, কেন আপনি বিদআতকে ভালোবেসে নিয়েছেন। এক শ্রেণীর মানুষ আজকে কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বললে বলে আপনারা ঐক্য নষ্ট করতেছেন। আরে তারা তো মুসলিমই না, আপনার কিসের ঐক্য তাদের সাথে? শিয়াদের বিরুদ্ধে যখন কথা বলা হয়, তখন এক শ্রেণীর মানুষ তাদেরকে ভাই বলে আখ্যায়িত করে, আপন করে বরণ করে নেওয়ার চেষ্টা করে। আরে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে স্বীকার না করে, যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বলে দাবি করে, তারা কি মুসলিম হতে পারে? তা আপনার কিসের ভালোবাসা? আল্লাহ রাসূল যেটা করেনি, সাহাবায়ে কেরাম যে আমল করেনি, আল্লাহ রাসূল যেটা নির্দেশ দেয়নি, যেটা স্পষ্ট বিদআত, যারা বিদআতের আহ্বান করছে তাদেরকে নিয়ে আপনাদেরকে সতর্ক করলে এটা ফিতনা। কে কাকে বুঝাবে? এমনিতেই আবেগের বশবর্তী, আবেগের ঠেলায় দুনিয়াতে বেঁচে থাকা যায় না আজকে। যে অনলাইনে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে, খুব করুণ অবস্থা। কে বুঝাবে আজকে? অথচ আমি আপনি একটা বারের জন্য দিনের জ্ঞান অর্জন করার চেষ্টা করিনি। বন্ধুরা আমার, আমাকে আপনাকে বিষয়গুলো উপলব্ধি করতে হবে। আবেগের নাম ইসলাম না, বিবেকের নাম ইসলাম। এগুলো আমরা হিংসা করি না, সতর্ক করার চেষ্টা করি। আল্লাহর রাসূল করেনি, সাহাবায়ে কেরাম করেনি, কেন এমন ভালো কাজ করলে আমাদের অসুবিধা কোথায়? অসুবিধা আল্লাহ রাসূল নিষেধ করেছেন, তো এটা সতর্ক করতে হবে না? তো আপনার যদি ভালোবাসা আসে বিদআতের উপরে, আপনার যদি ভালোবাসা আসে শিরকের উপরে, তো আপনার নিজের স্থান কোথায় আপনি একটু নিজে বিবেচনা করবেন। আপনি তো বিবেকবান, আপনি তো শিক্ষিত। একজন ব্যক্তি অনলাইনে অনেক মোটিভেশনাল কথা বলে, তিনি স্টেজে আসতেছে, দেখলাম স্টেজে উঠতেছে আর ওই ওনার পায়ে সাজদা করতেছে, অথচ লাখ লাখ মানুষ তাকে ফলো করে। আবেগ, আপনাদের কুমিল্লার মানুষ মনে হয় সম্ভবত। তো আবেগ, এগুলো আবেগ। এই আবেগ কি কবে বন্ধ হবে? এগুলো কবে বন্ধ হবে? আমাদের বিবেকবান হতে হবে, ব্রেন খুলতে হবে, সতেজ হতে হবে। যখন আমি আপনি বিদআতের বিরুদ্ধে আলোচনা করি, সুন্নাতের পক্ষে আলোচনা করি, আমি আপনি তাওহীদের পক্ষে আলোচনা করি, শিরকের বিরুদ্ধে কথা বলি, হালালের পক্ষে কথা বলি, হারামের বিরুদ্ধে কথা বলি, তখন এক শ্রেণীর আবু জাহাল মার্কা মুসলমান তারা বিদআতকে ভালোবেসে ঐক্য করার চেষ্টা করে, তারা শিরককে ভালোবেসে ঐক্য করার চেষ্টা করে। আরে আবু জাহাল যেদিন বদরের যুদ্ধে যায়, সেদিন ওই কাবা শরীফের গিলাফ ধরে দোয়া করেছিল, আল্লাহ তুমি যদি আমাকে সত্যের উপরে রাখো, তুমি আজকে আমাকে সফলতা দান করো। কে আবু জাহেলের কি আল্লাহর উপরে ভরসা ছিল না? তাহলে তো কাবা শরীফের মধ্যে থাকা 360টা মূর্তির মাধ্যমে চেয়েছিল আবু জাহাল সেদিন। তা আবু জাহেল তো আল্লাহর কাছে চেয়েছিল, মাধ্যম ছিল 360টা মূর্তি। তো আবু জাহেলের মূর্তি তো হাত পা ছিল, আর আমি আপনি কবরের মধ্যে শোয়ায় পূজা করি। আবার এগুলো নিয়ে কথা বললে আমি আপনি মনে করে যে ঐক্য নষ্ট হচ্ছে। আরে এমন ঐক্য করা তো দরকার নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন 73 দলের মধ্যে 72 দলই জাহান্নামী। 72 দলের প্রতি এত ভালোবাসা কিসের আপনার? তাহলে কি আল্লাহ রাসূলকে ভালোবাসতে পারলেন? আপনি আহ্বান করবেন, দাওয়াত দিবেন, ভালোবাসা দেখানো যাবে না। ঈমান ভঙ্গের কারণ কি জানেন? ঈমান ভঙ্গের একটা কারণ হলো যে কাফেরকে কাফের মনে না করা। তো কাফেরকে যদি আপনি কাফের মনে না করে তারপরে যদি ভালোবাসা দেখান, আপনি আপনার ভদ্রতা দেখাতে পারেন, আপনি আপনার রাসূলের আদর্শ বোঝাতে পারেন, কিন্তু তাকে তো মুসলমান করতে পারবেন না। আপনি মুসলমানের স্বীকৃতি দিতে পারবেন?
এগুলো জ্ঞান অর্জনের বিষয়, এগুলো আবেগের বিষয় না। ইসলামের এই বিষয়গুলো আবেগের বিষয় না, এগুলো জ্ঞানের বিষয়, বিবেকের বিষয়, চিন্তার বিষয়। সুতরাং যে কথা বলতে চাচ্ছিলাম, আমাকে আপনাকে বিবেকবান হতে হবে। এবার আসুন আমরা সমাজে প্রচলিত কিছু বিদআত নিয়ে আলোচনা করি। এতগুলো কথা বললাম কেন জানেন? এখন যে কথাগুলি বলবো, এই কথাগুলো যদি শোনেন তো আপনারাই মনে করবেন যে এগুলা তো আমরা ভালো কাজ করতাম, এই ভালো কাজের বিরুদ্ধে বলার কি প্রয়োজন, এগুলো আপনারাই বলবেন। এখন প্রিয় বন্ধুরা আমার, আমাদের সমাজে প্রচলিত আছে জায়নামাজে মাঝে দাঁড়িয়ে আমরা একটা দোয়া পড়ি, ইন্নী ওয়াজ্জাহাতু। কি মনে আছে আপনাদের? মুখস্থ আছে না? কি মুখস্থ আছে সবার? আচ্ছা, অনেকের মুখস্থ আছে। আচ্ছা, এই দোয়াটা সুন্নাত না বিদআত? মুখস্থ করেছিলেন কি জন্য? পড়ার জন্য নাকি আগে পড়তেন এখন পড়েন না এমনটা? আচ্ছা, জায়নামাজে দাঁড়ানোর আমাদের সমাজে যে দোয়া প্রচলিত আছে ইন্নী ওয়াজ্জাহাতু শিরোনামে, এই দোয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত না জায়নামাজে দাঁড়িয়ে পড়ার জন্য। এখন বলেন, আমি আপনি যদি জায়নামাজে দাঁড়িয়ে ওই দেইনি, আমি আপনি ইবাদত মনে করে যদি ওই দোয়াটা পড়ি, সুন্নাত হবে না বিদআত হবে? তাহলে এই ইন্নী ওয়াজ্জাহাতু শিরোনামে জায়নামাজে দাঁড়িয়ে যে দোয়াটা আমরা পড়ি, এমনকি অনেকে জায়নামাজে দাঁড়ায় নামাজ পড়ে না, সালাত আদায় করে না। উস্তাদ জি আজকে যে দোয়া মুখস্থ নেই, জায়নামাজে দাঁড়িয়ে নামাজ পড়া যাবে না, কত তাহলে বোকা আজকে আমরা। অথচ এই দোয়া আল্লাহ রাসূল শেখায়নি, অথচ এই দোয়া সাহাবায়ে কেরাম শেখায়নি, অথচ এই দোয়াকে কেন্দ্র করে আমি আপনি জায়নামাজে দাঁড়ায় সালাত আদায় করি না। এমন আছে, অনেক মুরব্বী আছে আমাদেরকে ফোন দিয়ে প্রশ্ন করে, যদি আমরা এই ইন্নী ওয়াজ্জাহাতু দোয়াটা মুখস্থ না করি তাহলে কি আমাদের সালাত হবে? তাহলে এটা সালাতের একটা অংশ বানায় নিয়েছে আজকে, অথচ এটা সুন্নাতি না, অথচ এটা আল্লাহ রাসূলের আমল না। আজকের পর থেকে আমরা এই বিদআতটা আর করব না। কি ইবাদত করতে নিষেধ করতেছি, তাই না? এটা ইবাদত না বিদআত? বিদআত করতে নিষেধ করতেছি, ইবাদত করতে নিষেধ করতেছি না। মনে রাখার চেষ্টা করবেন, জায়নামাজে দাঁড়ালেন, দাঁড়ানোর পরে তার আগে একটা বিষয় আছে, ওযু করতে যাওয়ার সময় এবং সালাতে দাঁড়ানোর সময় আমাদের সমাজে প্রচলিত আছে, ওই রমজান মাসে আমরা একটা কাজ করি, সাহারির সময় কি করি? নাওয়াইতু আন আসুম্মা গাদান মিন শাহরি রমাদান আল মুবারাকে ফারদাল্লাকা ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। কি আপনাদের কুমিল্লাতে মাইকে ঘোষণা হয়? এটা ঘোষণা হয়, মসজিদের মাইকে মাইকে ঘোষণা হয় না? আমাদের খুলনা, সাতক্ষীরা, রাজশাহী অঞ্চলে এগুলো অনেক হয়। যখন ওই সাহারি করা শেষ, এই মুহূর্তে মাইকে মাইকে ঘোষণা হয়, নাওয়াইতু আন আসুম্মা গাদান মিন শাহরি রমাদান আল মুবারাকে ফারদাল্লাকা ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমি একটু আগে অর্থ করি, নাওয়াইতু আন নিয়ত করতেছি, আসুম্মা সিয়ামের, গাদান শব্দের অর্থ কি উস্তাদ জি? আগামীকালের জন্য। গাদান শব্দের অর্থ কি? তো আমি আজকে সিয়াম পালন করতেছি আর নিয়ত করতেছি কবে? আগামীকালের জন্য। আচ্ছা বলেন তো দেখে, যেদিন আমি শেষ, তার মানে শেষ সিয়াম, ঈদের আগের দিন, মনে করেন ঈদের আগের দিন কোন নিয়ত করে সিয়াম পালন করতেছি? ঈদের দিনে নিয়ত করে সিয়াম পালন করতেছি। আচ্ছা, যদি আল্লাহর রাসূল এটা শেখাতো, যদি সাহাবায়ে কেরাম এটা শেখাতো, এমন গোজামিল থাকতো? উস্তাদকে বুঝতে পারছেন? যদি আল্লাহর রাসূল এটা শেখাতো, সাহাবায়ে কেরাম এটা শেখাতো, এমন গোজামিল থাকতো? আমাদের সমাজে প্রচলিত এই নাওয়াইতু আন শিরোনামে, তার মানে আমি এখানে বই নিয়ে এসেছি আপনারা, আমি ওই গত কয়েকদিন আগে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিলাম, যাওয়ার সময় কয়েকটা বই কিনেছি, আমি একটু শোনাই আপনাদের। এখানে আমি কতগুলো নোট করেছি, আপনার এই নোট আপনারা হয়তো দেখতে পাবেন। এই বইয়ের নাম হলো আমলে নাজাত, হাফেজ মাওলানা মোহাম্মদ সালমান ফার্সি। এটা হলো শামীম পাবলিকেশন থেকে বের করছে, বুঝতে পারছেন? আমি একটু আবেগের বশবর্তী হয়ে বইটা কিনলাম। কেনার পরে দেখি এখানে লিখছে যে ফরজ নামাজের নিয়ত, প্রথমে নামাজের নিয়ত, ফজরের 2 রাকাত সুন্নাত নামাজের নিয়ত, ফজরের 2 রাকাত ফরজ নামাজের নিয়ত, জোহরের 4 রাকাত সুন্নাত নামাজের নিয়ত, জোহরের 4 রাকাত ফরজ নামাজের নিয়ত, জোহরের পরের 4 রাকাত সুন্নাত নামাজের নিয়ত, 2 রাকাত নফল নামাজের নিয়ত, আসরের 4 রাকাত সুন্নাত নামাজের নিয়ত, আসরের 4 রাকাত ফরজ নামাজের নিয়ত, মাগরিবে 3 রাকাত ফরজ নামাজের নিয়ত, মাগরিবে 2 রাকাত সুন্নাত নামাজের নিয়ত, এশার 4 রাকাত, এশার 4 রাকাত সুন্নাত নামাজের নিয়ত, এশার 4 রাকাত ফরজ নামাজের নিয়ত, এশার 2 রাকাত সুন্নাত নামাজের নিয়ত, বেতেরের নামাজের নিয়ত, বেতেরের নামাজের আরেকটা নিয়ত, বেতেরের নামাজ পড়ার নিয়ত ও বেতেরের নিয়ত, বেতেরের নামাজের নিয়ত, আবার বেতেরের নামাজ পড়ার নিয়ত। আমি এখানে 3টা উল্লেখ করছে, একটা হলো বেতেরের নিয়ত,
আর একটা হলো বেতেরের নামাজের নিয়ত, আর একটা হলো বেতেরের নামাজ পড়ার নিয়ত। তার মানে আপনি নামাজ পড়ার আগে এক নিয়ত, নিয়ত করার আগে আর এক নিয়ত করতে হবে। তার মানে স্ত্রী লোকের নামাজ পড়ার নিয়ত, জুমার নামাজ পড়ার নিয়ত, 2 রাকাত তাহিয়াতুল ওজুর নিয়ত, 2 রাকাত দুখুলুল মসজিদের নিয়ত, 4 রাকাত কবলাল জুমার নিয়ত, 4 রাকাত বাদাল জুমার নিয়ত, তারপরে 2 রাকাত জুমার নিয়ত, তারপরে খুতবার নিয়ত, তারপরে আখেরি জোহরের নামাজের নিয়ত, তারপরে আবার 2 রাকাত সুন্নাত ওয়াক্তের নিয়ত, বা এইরকম ইমামের নিয়ত, মুসল্লির নিয়ত, সৌ সেজদার নিয়ত, তাহলে নিয়তে ভরপুর। অথচ এটা ট্রেনে বিক্রি করতেছে মাত্র 20 টাকা দাম, 20 টাকা দিয়ে কিনে আপনি এতগুলো নিয়ত। ওই জন্য আমি মাঝে মধ্যে মনে করতাম যে কিছু কিছু মানুষ বলে যে ওই হুজুর নিয়তের ভারের কারণে নামাজই পড়তে পারি না। তো আমি এতদিন বুঝতে পারিনি বিষয়টা কি। তার মানে ওই ফরজ সালাতের এক নিয়ত, সুন্নাতের এক নিয়ত, তারাবির এক নিয়ত, তাহাজ্জুদের এক নিয়ত, জানাজার এক নিয়ত। তো ওই নিয়তের ভারের কারণে অনেক মুরব্বী আজকে নামাজই ছেড়ে দিয়েছে। তো এগুলা কি মনে হয় আপনাদের? এগুলা কি মনে হয়? অথচ মনে রাখার চেষ্টা করবেন, এখানে যতগুলি নিয়ত উপস্থাপন করছে আমি তো সবগুলো দেখছি। এই একটা নিয়তের পিছনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো হাদিসের প্রমাণ নেই। একটা নিয়তের পিছনেও কোনো প্রমাণ নেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুক জায়গায় বলেছেন বা অমুক হাদিসের মধ্যে আসছে। আচ্ছা, যেটা আল্লাহ রাসূল করেনি, সাহাবা একরাম করেনি, আল্লাহ রাসূল নির্দেশ দেয়নি, সাহাবা একরাম নির্দেশ দেয়নি, সেটা সুন্নাত না বিদআত? তো এই যে নিয়তগুলা আমি উপস্থাপন করলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, প্রত্যেক আমল নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত করতে হয় না পড়তে হয়? কে বললেন পড়তে হয়? নিয়ত করতে হয় না পড়তে হয়? নিয়ত হলো করার জিনিস, পড়ার জিনিস না। তো এতগুলো পড়ার নিয়ত কোথা থেকে আসলো বলেন? এতগুলো পড়ার নিয়ত কোথা থেকে আসলো? একমাত্র হজ্জের নিয়ত ব্যতীত পৃথিবীতে অন্য কোন ইবাদাতের নিয়ত মুখে উচ্চারণ করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণ পাওয়া যায় না। তো মা বোনেরা আপনারা কেন প্রতারিত হবেন? মুরব্বীরা আপনারা কেন প্রতারিত হবেন? যুবক ভাইরা আপনারা কেন প্রতারিত হবেন? আজকে মক্তব পড়তে যাচ্ছে ছোট ছোট বাচ্চারা, তাদের এই নিয়ত মুখস্থ করাতে 1 বছর লাগায় দেয়। অথচ যে নিয়তের বিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয়নি, যে নিয়তের বিধান সাহাবা একরাম দেয়নি, যে নিয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেনি, যে নিয়ত সাহাবা একরাম পড়েনি, সেই নিয়ত পড়াতে 1 বছর লেগে যায়। তো আপনার বাচ্চাকে কি শিখাবে ইমাম সাহেব? আপনার বাচ্চাকে কি শিখাবে মাদ্রাসার প্রধান? সুতরাং মনে রাখার চেষ্টা করবেন, একমাত্র হজ্জের নিয়ত ব্যতীত ফরজ সালাতের, সুন্নাত সালাতের, তারাবির সালাতের, জানাজার সালাতের, রমাজানের, এক কথায় হজ্জের নিয়ত ব্যতীত পৃথিবীতে যত নিয়ত আছে যেগুলো মুখে উচ্চারণ করে পড়তে হয়, একটাও সুন্নাত না, সবগুলা বিদআত। আর এই বিদআত থেকে বিরত থাকতে হবে। পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ। এখন আসুন আরেকটা বই, এটা হলো সহিহ নুরানি পাঞ্জেগানা ওয়াজিফা। এখানে লিখেছে সূরা ফাতিহা, সূরা রহমান, সূরা মুলক, সূরা দুখান, দুরুদে আকবার, আয়াতুল কুরসি, সূরা ইয়াসিন বা আরো কয়েকটা সূরার নাম দিয়ে লিখেছে 20 লাখ নেকির দোয়া। তো আমি একটু 20 লাখ নেকি নিতে চাই। তো আমি বইটা খুলে দেখলাম। বইটা খুলে দেখার পরে এখানে লিখছে, এখানে প্রথমে সূরা ফাতিহার ফজিলত লিখছে। আমি একটু পড়ে শোনাই, আপনারা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু পড়তেছি না, আপনারা দেখেন। এখানে লেখা আছে, যদি আপনাদের সন্দেহ হয় তো আপনারা এটা দেখতে পারেন। পাবলিকেশনের নামও তো লেখা নাই এখানে, কোন পাবলিকেশন থেকে বের করছে। আনন্দ বুক স্টল, চাঁপাইনবাবগঞ্জ। এবং আরেকটা, এটা চাঁদনি বাজার, বগুড়া, নিউ কর্নার পাবলিকেশন থেকে বের করছে বইটা। এটা লিখছে, এটা ওই ট্রেনের মধ্যে পেয়েছি। এখানে লিখছে সূরা ফাতিহার ফজিলত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত, তিনি বলেন, যদি কোনো ব্যক্তি সূরা ফাতিহা কাগজে লিখে দরজায় ঝুলিয়ে রাখে, ওই ঘর নিরাপদ থাকবে। যদি কোনো ব্যক্তি ফরজ নামাজের পরে 125 বার সূরা ফাতিহা পাঠ করে, তাহলে তার অন্তরে প্রশান্তি আসবে বা আশা পূর্ণ হবে। যদি কোনো ব্যক্তি ভ্রমণে যাওয়ার সময় বা ভ্রমণ থেকে ফেরার সময় এই সূরা ফাতিহা 41 বার পাঠ করে, তাহলে আল্লাহর রহমতে পথে কোনো প্রকার আপদ বিপদ হবে না। দৈনিক
শেষ রাতে এই সূরা ফাতিহা 51 বার পাঠ করলে তার সংসারে উন্নতি হবে, সমস্ত কাজ সহজ হবে। অথচ একটা কথার পিছনে কোনো দলিল দেওয়া হয়নি, এমনিতেই আপনাদের আবেগকে খেলা করার জন্য লেখা হয়েছে। আর আপনারা হুজুরের কাছে চলে যান, তাবিজে সূরা ফাতিহা লিখে নিয়ে এসে দোকানে ঝুলিয়ে রাখেন, তাবিজে সূরা ইখলাস লিখে নিয়ে এসে দোকানে ঝুলিয়ে রাখেন। বাড়িতে বরকত লাভের আশায় এইরকম বইতে দেখে আপনারা ঝুলিয়ে রাখেন। অথচ এই বর্ণনার পিছনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো প্রমাণ পাওয়া যায় না, সাহাবায়ে কেরাম থেকে কোনো প্রমাণ পাওয়া যায় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো নির্দেশ পাওয়া যায় না, যেগুলো এখানে লিখেছে। আবার হুজুরেরা বক্তব্য দেয় সূরা ফাতিহা 125 বার পাঠ করলে অন্তরের আশা পূর্ণ হয়। কিতাবে লেখা আছে, কোন কিতাবে লেখা আছে? পাঞ্জেগানা ওয়াজিফা। অথচ এই কিতাবের কোনো দলিল নেই যেখানে কোরআন হাদিস থেকে বের করছে, এমনিতেই চলছে। আপনার হুজুরও ইসলামকে বোঝে না, আপনিও বোঝেন না। অন্ধভাবে হুজুর ট্রেন থেকে বই কিনে নিয়ে এসে মাহফিলে এসে বক্তব্য দেয় 125 বার পাঠ করলে, 51 বার পাঠ করলে সংসারে উন্নতি হবে, কোনো ঝামেলা হবে না। আল্লাহ রাসূল বলেছেন, সাহাবায়ে কেরাম বলেছেন, আল্লাহ বলেছেন, সাহাবায়ে কেরাম বলেছেন, কোরআন মাজিদে কোথাও আছে, হাদিসে কোথাও আছে, আপনি কেন আমল করলেন? কথা বলেন, কি এগুলো চলতেছে না আমাদের সমাজে? লাইব্রেরিতে পাওয়া যায় না? ট্রেনে যাচ্ছি, বাসে যাচ্ছি, একটা বই কিনে দোয়া পড়তে পড়তে যাই, কিনে নিয়েছি। এখানে লিখছে কি জানেন? এখানে লিখছে কতগুলি দুরুদের নাম। অথচ মনে রাখার চেষ্টা করবেন, একমাত্র দুরুদে ইব্রাহিম আমরা যেটা পড়ি কোথায়? নামাজে পড়ি কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, আর সংক্ষেপে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বাহিরে ওই যে বালাগাল উলা বিকামালিহি প্রচলিত আছে না, এগুলা কিন্তু দুরুদ না, এগুলা বিদআত। এখানে দেখেন কতগুলি দুরুদের নাম উল্লেখ করছে, 20 লাখ নেকির দুরুদ। কি দুরুদ? দুরুদে তাজের ফজিলত, দুরুদে তাজ, দুরুদে লাখির ফজিলত, দুরুদে লাখি, দুরুদে হাজারির ফজিলত, দুরুদে হাজারি, দুরুদে শেফার ফজিলত, দুরুদে শেফা, দুরুদে নাজিয়ার ফজিলত, দুরুদে নাজিয়া, দুরুদে আকবরের ফজিলত, দুরুদে আকবর, দুরুদে তুনাজ্জিনার ফজিলত, দুরুদে তুনাজ্জিনা, দুরুদে আহাদ নামার ফজিলত, আহাদ নামা, দুআয়ে জামিলার ফজিলত, দুআয়ে জামিলা, দুআয়ে গঞ্জিলা আশরে শরীফ ফজিলত এবং দোয়ায়ে গঞ্জিলা আরশ। তার মানে এরকম বহুত দুরুদ দিয়ে এমনিতে এখানে হর হামেশা লিখে রাখছে, যেগুলো একটাও কোরআন সুন্নায় নাই। এমনিতে বইগুলো দেখলে ছিঁড়ে ফেলতে মন চায়, কিন্তু এখন ছিঁড়লে তো আপনারা আবার রাগ করবেন, এগুলো আপনারা পড়বেন না। যে কথা বলছিলাম, এই সমস্ত যে দুরুদ আমাদের সমাজে পরিচালিত আছে, এগুলা মুখস্থ করতে করতে ইসলামকে কঠিন বানিয়ে ফেলেছি। অথচ এগুলা দুরুদ না, এগুলা সুন্নাত না, এগুলা বিদআত। আরে বিদআতের সাথে সম্পৃক্ত হয়ে নিজের ঈমান, আমল, আকীদা, আখলাক কিচ্ছু নষ্ট করার চেষ্টা করবেন না প্রিয়দিনী ভাই ও বোন। সুতরাং সতর্ক হওয়ার চেষ্টা করবেন, সাবধান হওয়ার চেষ্টা করবেন। এখানে দেখেন আল্লাহর 99 নামের ফজিলত লিখছে, এখানে লিখছে 100 নফল হজ্জের নেকি পাওয়ার আমল, 100 নফল হজ্জের নেকি পাওয়ার আমল যেটা লিখছে, সেখানে এমন কিছু বর্ণনা লিখছে, রাতের আগে প্রতিদিন, তার মানে রাতে শোয়ার আগে প্রতিদিন 23 বার ইয়া কারিম পাঠ করলে তার সম্মান বৃদ্ধি পায়। তারপরে ইয়া কারিম নামটি 1000 বার পাঠ করলে, পানিতে ফু দিলে, ওই পানি পান করলে তার স্বভাবের মধ্যে কোনো দোষ ত্রুটি থাকলে তা দূর হয়ে যায়। এগুলো সবগুলি ভিত্তিহীন, এমনিতে চলছে আমাদের সমাজে। আর এই সমস্ত বইগুলা ক্রয় করে আমি আপনি আজকে এগুলোর উপরে আমল করি। যখন সুন্নাতের কথা বলি, সুন্নাতের কথা মানতে চাই না। যখন বিদআতের কথা বলি, বিদআত বর্জন করতে চাই না। অথচ একটা বইয়ে কোনো কোরআন সুন্নাহর দলিল নাই, এমনিতেই চলছে, আর আমরাও সেগুলোর উপরে আমল করি। সুতরাং এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে। যে কথা বলছিলাম, আমরা সামনের দিকে যাওয়ার চেষ্টা করি। তাহলে নিয়ত অন্তরে করার বিষয়, নিয়ত পড়ার বিষয় না, নিয়ত অন্তরে করার বিষয়, নিয়ত পড়ার বিষয় না। একমাত্র হজ্জের নিয়ত ব্যতীত অন্য কোনো নিয়ত মুখে উচ্চারণ করে পড়া যাবে না। এবার আসুন, কবরে রাখার সময় একটা দোয়া পড়া হয়, আপনাদের সমাজে পড়া হয়, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কি উস্তাদ পড়া হয় এটা? মিনহা খলাকনাকুম, এটা কিসের আয়াত? কোরআন মাজিদের আয়াত। পড়লে দোষ আছে? পড়লে দোষ আছে? একজন বলছেন জি না, আবার একজন বলতেছেন দোষ আছে। আমরা কোথায় ফিরে যাব? আল্লাহ রাসূলের আমল আছে কিনা? আমরা কোথায় ফিরে যাব?
আল্লাহর রাসূলের আমল আছে কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা প্রমাণ পাই, যখন মাইয়িতকে কবরে রাখতে হবে তখন পড়তে হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহর রাসূলের মিল্লাতের উপরে তোমাকে কবরে রেখে গেলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো প্রমাণ পাওয়া যায় না কবরে রাখার সময় কোরআন মাজিদের এই আয়াত মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এই আয়াত পাঠ করতে হবে। যদি আল্লাহর রাসূল থেকে প্রমাণ পাওয়া না যায়, সাহাবায়ে কেরাম থেকে কোনো আমল পাওয়া না যায়, আমি আপনি কবরে রাখার সময় যদি আমি আপনি এই মিনহা খলাকনাকুম দোয়া পাঠ করি, আয়াত পাঠ করি, এটা সুন্নাত হবে না বিদআত হবে? বিদআত হবে। আজকের পর থেকে আমল করব আর আজকের পর থেকে আর এই আমল করা যাবে না, বরং কি করতে হবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তোমাকে রাসূলের মিল্লাতের উপরে কবরে রেখে গেলাম। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? সুতরাং আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবার আসুন, আমাদের সমাজে যখন মানুষ মারা যায়, মানুষ মারা যাওয়ার পরে আমাদের সমাজে 3 দিনের দিন, তার মানে মানুষ কবরে যখন মাইয়িতকে দাফন করা হচ্ছে, দাফন করার পরে ইমাম সাহেব একটা লম্বা মোনাজাত টেনে দিয়ে ইমাম সাহেব বলে দিচ্ছে আগামী 40 দিন 40-এর আয়োজন করা হয়েছে, 3 দিনের দিন 3 দিনের আয়োজন করা হয়েছে, এরকম ভাবে ইমাম সাহেব ঘোষণা দেয়। আচ্ছা, তার আগে একটা কথা বলি, মাইয়িতকে সামনে রেখে জানাজার সালাত পড়ার কারণ কি? উস্তাদ, জানাজা শব্দের অর্থ কি? দোয়া না? জানাজা শব্দের অর্থ কি? দোয়া। আর এই মোনাজাতের অর্থ কি? দোয়া। আচ্ছা, মাইয়িতকে সামনে রেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া পড়তে বলেছেন, তার মানে জানাজা পড়তে বলেছেন, মাইয়িতকে সামনে রেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া পড়তে বলেছেন, জানাজার সালাত পড়তে বলেছেন, এই জানাজার সালাত হয়ে যাচ্ছে 1-1.5-2 মিনিটে। আর যেটা আল্লাহর রাসূল করেনি, যেটা সাহাবায়ে কেরাম আমল করেনি, মাইয়িতকে কবরে রাখার পরে ইমাম মুসাল্লি সবাই একসাথে আল্লাহুম্মা আমিন বলে যে দোয়া করা হয় 40 মিনিট ধরে, এটা সুন্নাত না বিদআত? দোয়া করার প্রয়োজন কোথায় ছিল? জানাজায়। ওই দোয়া কোথায় চলে আসছে? কবরের স্থানে, তার মানে কবরে রাখার পরে। কি আমি কি কষ্ট দিলাম? ঐক্য নষ্ট করলাম? ব্যথা দিলাম? এটা কি সতর্কতা নয়? জানাজার সালাতে মাইয়িতের জন্য দোয়া করতে হবে, আর সেই দোয়া কবরের স্থানে মাইয়িতকে কবরে দাফন করার পর হয় কিভাবে? আবেগ আবেগ কথা বলতেছি, আপনি আবার বলবেন এটা তো ভালো কাজ। আরে ভালো কাজ আল্লাহ রাসূল ভালো মনে করেননি, আপনাকে কেন ভালো মনে হলো? সাহাবায়ে কেরাম ভালো মনে করেনি, আপনাকে কেন ভালো মনে হলো? বন্ধুরা আমার, আর আমি আপনি মনে করি হুজুর কান্নাকাটি করে আমার আব্বা কবরে যাওয়ার পরে 40 মিনিট ধরে দোয়া পড়াই দিল। আরে আপনার হুজুরের কান্নাকাটি করার প্রয়োজন ছিল জানাজার সালাতে, ওখানে 2 মিনিটে গোজামিল দিয়ে জানাজার সালাত আদায় করে ওখানে 40 মিনিট ধরে বিদআতি পদ্ধতিতে দোয়া করতেছে, আর আপনি মনে করতেছেন না আপনার আব্বার কবরে উন্নতি হচ্ছে। আবার হুজুর সঙ্গে সঙ্গে একটা মুস্কি হাসি দিয়ে বলে যে আগামী 3 দিনের দিন 3 দিনের আয়োজন করা হয়েছে, 40 দিনের দিন 40-এর আয়োজন করা হয়েছে। আচ্ছা, আপনারা বলেন তো দেখি, মৃত ব্যক্তির উদ্দেশ্যে যে খাবার দেওয়া হয় এটা কারা খেতে পারে? ফকির আর মিসকিন। কে কে? আচ্ছা, 3 দিনের যে জিলাপি দেওয়া হয় কার উদ্দেশ্যে? কথা বুঝতে পারেননি মনে হয়। 3 দিনের দিন যে জিলাপি কিনে নিয়ে আসা হয়, খাবারের আয়োজন করা হয়, খিচুড়ি রান্না করা হয়, আপনাদের ভাষায় বলি এটা কি উদ্দেশ্যে? মৃত ব্যক্তির উদ্দেশ্যে না? কথা কি বুঝতে পারতেছেন না আপনারা? 3 দিনের দিন বা 40-এর দিন কি উদ্দেশ্যে খাওয়ানো হয়েছে? যাতে করে মাইয়িতের কি হয়? উপকার হয়। আমি আপনার লজিকে যাই আগে। আচ্ছা, তো ওটা উদ্দেশ্য কি? যাতে করে মাইয়িতের উপকার হয়, তার মানে মৃত ব্যক্তির উদ্দেশ্যে। তাহলে ওই খাবার কে খেতে পারবে? ইমাম সাহেব ফকির? ইমাম সাহেব মিসকিন? চেয়ারম্যান সাহেব ফকির? চেয়ারম্যান সাহেব মিসকিন? ওই ব্যক্তির ছেলেরা ফকির, ওই ব্যক্তির ছেলেরা মিসকিন। আপনার এলাকার সবাই মিসকিন, আপনার এলাকার সবাই ফকির, তো কেন গেলেন? সব না গেলেন কেন? ইমাম সাহেব ফকির না, ইমাম সাহেব মিসকিন না, তো ইমাম সাহেব ওই জিলাপি খাওয়ার সময় লজ্জা লাগে না? ও হুজুরের বেশি দেয় আবার। আচ্ছা আচ্ছা, যাই হোক,
তো এগুলো আসলে বিদআত। এই বিদআতের সাথে আমরা সম্পৃক্ত হব না। আমরা সবাই শিক্ষিত মানুষ। আপনার আব্বা মারা গিয়েছে, আজকে এই মাদ্রাসার জন্য এত কষ্ট করে কালেকশন করতে হবে কেন? আপনার আব্বা মারা গিয়েছে, একটা ইয়াতিম বাচ্চার জন্য আপনি বছরের মাসে গিয়ে 2000 টাকা দিয়ে আসবেন। ওই 3 দিনের আয়োজন করতে কে বলেছে? 40 আয়োজন করতে কে বলেছে? ওই একটা ইয়াতিম মানুষ করেন, লালন পালন করেন, কিয়ামতের মাঠে আপনার আব্বা আর আল্লাহ রাসূল এভাবে 2 আঙ্গুলের ন্যায় পাশাপাশি থাকবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তার মানে যেটা উচিত সেটা করি না, যেটা অনুচিত সমাজের মানুষ কি বলবে? আর সমাজের মানুষ সবাইকে ফকির নাকি যে তাদেরকে মৃত ব্যক্তির জন্য খাওয়াতে হবে? আশ্চর্য হিসাব, আশ্চর্য হিসাব। তার মানে বোকা, বোকা কাকে বলে? কত রকম, কত প্রকার সব আমাদের মধ্যে আছে। যাই হোক, যে কথা বলছিলাম, মৃত ব্যক্তির খাবার শুধুমাত্র ফকির আর মিসকিন খেতে পারে। আপনার চেয়ারম্যান সাহেব খেতে পারে না, আপনার মন্ত্রী খেতে পারে না, আপনার এমপি সাহেব খেতে পারে না, আপনার এলাকার মেম্বার খেতে পারে না, আপনার এলাকায় টাইলসওয়ালা বাড়ি সেও জিলাপি খেতে চলে যায়। আপনার এলাকার হাজার হাজার টাকা ইনকাম। তার মানে এক্ষেত্রে আবার কি জানেন, ওই ফকির মিসকিনের দাওয়াত পায় না, দাওয়াত পায় ওই যে সব থেকে সম্মানী ব্যক্তি, তারাই বেশি দাওয়াত পায়। অথচ আশ্চর্য হিসাব, অথচ হুজুরে তো মাসে অন্তত কমপক্ষে 5000 টাকা হলে ইনকাম করে। ওকে ফকির, ওকে মিসকিন। তো হুজুরেরা যেদিন থেকে ফকির সেজেছে, হুজুরেরা যেদিন থেকে মিসকিন সেজেছে, সেদিন থেকে ইসলামের 12টা বেজেছে আজকে। অথচ যখনই আমরা এগুলা বলি, তখন আপনারা আবার বলেন ঐক্য নষ্ট করতেছে, ঐক্য নষ্ট করতেছে। ঐক্য আপনার ফকিরের সাথে। বন্ধুরা আমার, বিষয়গুলো বোঝার চেষ্টা করতে হবে। এবার আসুন, যখন আমরা অজু করি, অজু করার সময় আমরা একটা কাজ করি। যখন আমরা মাথা মাসেহ করলাম, কান মাসেহ করলাম, কান মাসেহ করার সাথে সাথে অনেকেই ঘাড়ে আটটা মাসেহ করে ফেলি। পা ধোয়ার আগে আছে না এমনটা? এটা কি সুন্নাত মনে করি না আমরা? যদি আল্লাহর রাসূল এই আমলটা না করে, সাহাবায়ে কেরাম থেকে স্পষ্ট কোনো বর্ণনা পাওয়া না যায়, এটা সুন্নাত না বিদআত? অজুতে ঘাড় মাসেহ করা বিদআত। আজকের পর থেকে নারী পুরুষ উভয়ের জন্য ঘাড় মাসেহ করা চলবে না। আল্লাহর রাসূল ঘাড় মাসেহ করেনি, সাহাবায়ে কেরাম ঘাড় মাসেহ করেনি। আল্লাহর রাসূল ঘাড় মাসেহের নির্দেশ দেয়নি, সাহাবায়ে কেরাম ঘাড় মাসেহের নির্দেশ দেয়নি। আপনি যদি ইবাদত মনে করে নেকির উদ্দেশ্যে ওযু করার সময় ঘাড় মাসেহ করেন, এটা বিদআতে রূপান্তরিত হয়ে যাবে, সুন্নাতের পরিবর্তে বিদআত হয়ে যাবে। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। এবার আসুন, আমাদের সমাজে যখন আমরা মসজিদে ফরজ সালাতগুলো আদায় করি, ফরজ সালাত আদায় করার পরে ইমাম সাহেব ডানে আসসালামু আলাইকুম, বামে আসসালামু আলাইকুম, আল্লাহুম্মা আমিন। কি কুমিল্লায় নাই? না, এটা এখন তো আমাদের আহলে হাদিস সমাজে ওগুলো বলা যায় না, স্টেজ থেকে নামিয়ে দেয়। আবার আহলে হাদিস বলে দাবি করে, আবার হুজুরদেরকে বই ছিঁড়ে ফেলে। স্টেজের মধ্যে দেখলাম বই ছিঁড়ে ফেলতেছে। আবার দেখলাম ওই স্টেজ থেকে নামতে নামতে এমন ভাবে বক্তাকে নিয়ে যাচ্ছে যে মারমুখী অবস্থা। অথচ সেগুলো আহলে হাদিস সমাজ। বিদআতিরা পরিবর্তন হচ্ছে, আর এক শ্রেণীর নামধারী আহলে হাদিস পরিচয় দেয় যারা এই বিদআতগুলোকে লালন করে। এই লালনকারী যারা বিদআতি আছে, তারা কোশ্চিন কালে আহলে হাদিস হতে পারে না, অসম্ভব হতে পারে না। সুতরাং যে কথা বলতে চাই, আল্লাহর রাসূল যে আমল করেনি, ফরজ সালাতের পরে আপনার দোয়া করতে মন চাইছে, আপনি একাকী 2 হাত তুলে দোয়া করেন। আপনার এই হাত ফেরত দেওয়া হবে না। নিজের ব্যক্তিত্ব রক্ষা করতে গিয়ে, নিজের মান রক্ষা করতে গিয়ে, নিজের ঐতিহ্য রক্ষা করতে গিয়ে বিদআত প্রতিষ্ঠা করবেন। আরে কবরে গিয়ে কি জবাব দিবেন আপনি? কবরে গিয়ে কি জবাব দিবেন? আজকে অনেক বিদআতি মসজিদ থেকে পর্যন্ত এই ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাতে বিদআত আছে, এগুলো উঠে যাচ্ছে। কিন্তু আমরা এক শ্রেণীর মানুষ এগুলাকে লালন করতেছি, পুষতেছি। আজকে ইমাম সাহেবদেরকে বলে যেতে চাই, স্পষ্ট বিদআত জানার পরেও চাকরির ভয়ে যদি আপনি বিদআত করেন, স্পষ্ট শিরক জানার পরেও চাকরির ভয়ে যদি আপনি শিরকে লিপ্ত হন, বিচারের মাঠে আপনার অবস্থা হবে পায়ে শিকল বেঁধে টানতে টানতে জাহান্নামে নেওয়া হবে, মুখ দিয়ে নাড়ি ফিরে গেলে বেরিয়ে আসবে। আপনি হয়তো বলতে পারেন আমার চাকরি চলে যাবে। আরে আপনার রিজিকের দায়ভার কি সভাপতির হাতে? আপনার রিজিকের দায়ভার কি সেক্রেটারির হাতে? আমি একটা কথা বলি, আপনারা রাগ করেন অনেক সময়। ওই সভাপতি শব্দের অর্থ কি? নেতা। ইমাম শব্দের অর্থ কি? নেতা। যিনি সভাপতি তিনিই নেতা, যিনি নেতা তিনিই সভাপতি। তো যদি আল্লাহ 2 জন হতো, তো পৃথিবী বিশৃঙ্খলা পরিস্থিতি হতো না?
এটা জানি না আমরা, যে একজন একটা বলতো আর একজন আর একটা বলতো। আমি একটা উদাহরণ দিচ্ছি আপনার, মনে করেন একটা কোম্পানির দুইজন মালিক, একজন একটা বলে আর একজন আর একটা বলে, পরে আলাদা হয়ে যায়, আছে না এমনটা? তো দেখা যাচ্ছে আমাদের মসজিদগুলোতে আজকে করুণ পরিস্থিতি হওয়ার একটা অন্যতম কারণ হলো সভাপতি একজন আবার ইমাম একজন, তার মধ্যে দুই নেতা। এক নেতা এক বলে আর এক নেতা আর এক বলে, এক নেতা এক নেতার বিরুদ্ধে বলে আর এক নেতা আর এক নেতার বিরুদ্ধে বলে। তো দুই নেতা হলে সেই প্রতিষ্ঠান চলতে পারে? মসজিদকে একটা প্রতিষ্ঠান না, ইবাদতের স্থান না। এই সিস্টেম পরিবর্তন করতে হবে। যিনি ইমাম তিনি সভাপতি, যিনি সভাপতি তিনি ইমাম। ইমামতির যদি আপনার যোগ্যতা থাকে তাহলে সভাপতি হওয়ার চেষ্টা করবেন। নামাজই পড়াতে পারেন না, কিসের সভাপতি আপনি? মুখে দাড়ি নাই, কিসের সভাপতি আপনি? দিন রাত 24 ঘন্টা সিগারেট খান, কিসের সভাপতি আপনি? দিন রাত হারাম উপার্জন করেন, কিসের সভাপতি আপনি? দিন রাত রাস্তার টাকা মেরে খান, কিসের সভাপতি আপনি? এই নোংরা সভাপতির কারণে মসজিদগুলোর করুণ অবস্থা আজকে। অস্বীকার করতে পারবেন? অস্বীকার করতে পারবেন? আর এক শ্রেণীর এই নোংরা ইমাম, তারা এই ধরনের সুদখোর, ঘুষখোর, জেনাকারী, রাস্তার টাকা মেরে খায় যারা মসজিদের সভাপতি হয়, তাদের গোলামি করে। এই জন্য আমি স্পেসিফিক ভাবে কোনো মসজিদের ওই একবারে দায়িত্ব পালন করি না। জুমার খুতবা গোটা বাংলাদেশে বিভিন্ন জায়গায় দিই আলহামদুলিল্লাহ, কিন্তু এক জায়গায় দায়িত্ব পালন করলে মন খুলে কথা বলা যায় না। প্রিয় বন্ধুরা আমার, এগুলা বুঝতে হবে আমাকে, আপনাকে এগুলা বুঝতে হবে। সুতরাং মনে রাখার চেষ্টা করবেন, ফরজ সালাতের পরে আমাদের সমাজে প্রচলিত যে দলবদ্ধ মুনাজাত আছে, জানাজাত সালাতের পরে প্রচলিত যে দলবদ্ধ মুনাজাত আছে, যেগুলা ইমাম মুসল্লি সবাই একসাথে করে, এগুলা স্পষ্ট বিদআত। আর এই বিদআতের সাথে রূপান্তরিত হয়ে নিজের আমল, ইবাদত, আখলাককে নষ্ট করার চেষ্টা করবেন না। এবার আসুন, নতুন গাড়ি কিনলে, নতুন বাড়ি তৈরি করলে, নতুন দোকান উদ্বোধন করলে আমি আপনি হুজুর ভাড়া করে নিয়ে এসে মিলাদের আয়োজন করি। কি কুমিল্লায় নাই এগুলা? কি আপনাদের কি দেবিদ্বারে নাই? দোকান উদ্বোধন করার সময় হুজুর ভাড়া করে নিয়ে আসে না? আমাদের অনেক সেলিব্রিটি হুজুর দেখি দোকান ভাড়া করা অনুষ্ঠানে যায়। আশ্চর্য অবস্থা, আজকে খুব কঠিন অবস্থা। দোকানে মিলাদের আয়োজন করতেছে উদ্বোধন করার সময়। তার মানে কোন পর্যায়ে চলে গেছি আমরা আজকে। আমার একটা ছবি অনলাইনে দেখে অনেক ভালো লেগেছিল, এই স্টেজে দাঁড়ায় মিলাদের আয়োজন করতেছে, সবাই দাঁড়ায় ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা পড়তেছে। একজন ওখানে বীর সিপাহ সালা ছিল আর কি, আলহামদুলিল্লাহ, হয়তো আপনারা আমাদেরকে দেখেছেন, সে বসে আছে ওখানে। তো এইরকম হতে হবে আমাদের বিদআতের বিরুদ্ধে, এইরকম হতে হবে আমাদের শিরকের বিরুদ্ধে। পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ। সবাই দাঁড়ায় আছে, আমিও একটু দাঁড়াই। তো আপনি তো প্রতিবাদ করতে পারলেন না। সবাই শিরক করতেছে, আমিও একটু করি, আপনি তো প্রতিবাদ করতে পারলেন না। আপনি তো মিশে গেলেন ওই বংশের সাথে, আপনি তো মিশে গেলেন ওই গোত্রের সাথে। না, এটার নাম ইসলাম হতে পারে না, অসম্ভব হতে পারে না। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। বাড়ি নতুন, নতুন গাড়ি, নতুন দোকান উদ্বোধন করার সময় যে মিলাদের আয়োজন করা হয়, যে মাহফিলের আয়োজন করা হয়, এগুলো স্পষ্ট বিদআত। বরং বিসমিল্লাহ বলে প্রবেশ করবেন, বিসমিল্লাহ বলে গাড়ি চালানো শুরু করবেন, বিসমিল্লাহ বলে নতুন দোকানের উদ্বোধন করবেন, নতুন দোকানের সূচনা শুরু করবেন। এগুলাই হবে সুন্নাত। আপনি নতুন করে হুজুর ভাড়া করে নিয়ে এসে মিলাদের আয়োজন করতে হবে, জিলাপির আয়োজন করতে হবে, এগুলা সুন্নাত নয়, এগুলা বিদআত। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। এবার আসুন আমরা আরেকটা বিষয় আলোচনা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি কামনা করে আমরা অনেক সময় দাঁড়িয়ে মনে করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে উপস্থিত হয়, এই মনে করে আমি আপনি আজকে ওই ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, আপনাদের কুমিল্লাগুলো অনেক আছে, আপনারা অস্বীকার করে আছে, আপনারা অস্বীকার করতে পারবেন না। অনেক বক্তা আছে স্টেজের নিচে গিয়ে এগুলা বলে, আর সব দাঁড়ায় দাঁড়ায় ওই ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা বলতে থাকে। এগুলো স্পষ্ট বিদআত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কবর দেওয়া হয়েছে মদিনায়, মনে রাখার চেষ্টা করবেন, সেখানে গিয়ে আল্লাহর রাসূলের কবরের কাছে গিয়ে হাত তুলে দোয়া করলে, তার মানে আল্লাহর রাসূলের কাছে কিছু চাইলে পাওয়া যাবে, এরকম কি আল্লাহর রাসূল কিছু বলেছেন? কথা বুঝে শুনে বলতেছেন? আল্লাহর রাসূলের কাছে কিছু চাইলে কোনো কিছু পাওয়া যাবে এমন কোন বর্ণনা আল্লাহর রাসূল দিয়েছেন? সাহাবায়ে কেরাম দিয়েছেন? তো যদি আমি আপনি করি তো কি হবে? অনেক সময় শিরক হয়ে যাবে।
কারণ চাইতে হবে কার কাছে? সম্পর্ক কার সাথে? সরাসরি কার কাছে চাইতে হবে? নামাজের মধ্যে আমরা পড়ি কি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, না'বুদু ইবাদত করি, ওয়া ইয়াকা একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, নাস্তাঈন সাহায্য প্রার্থনা করি। কাকে স্বীকার করলাম? কাকে স্বীকার করলাম? ইয়াকা এমন একটা গ্রামার খাস করে দেওয়া হয়েছে, তাই না? খাস করে দেওয়া হয়েছে। না'বুদু ইবাদত করি, ওয়া ইয়াকা আবার খাস, একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, নাস্তাঈন সাহায্য প্রার্থনা করি। কাকে খাস করলাম? নামাজে মসজিদে কাকে খাস করলাম? মসজিদ থেকে বের হয়ে কার কাছে চাই? কার কাছে চাই? খাজা বাবার কাছে না? খাজা বাবার কাছে চাই। কত সুন্দর করে আবার বলে খাজা বাবা। বন্ধুরা আমার, আমাকে আপনাকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। এগুলো শিরকে আকবার, এগুলোর সাথে সম্পৃক্ত হওয়া যাবে না। এগুলোর সাথে সম্পৃক্ত হলে কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দাঁড়িয়ে আপনি যত ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, যদি এগুলা হতো তো সাহাবায়ে কেরাম শিক্ষা দিত আমাদের যে সাহাবায়ে কেরাম একসাথে আছে, সেখানে সবাই একসাথে দাঁড়ায় একটু ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা। বিদায় হজের দিন, ওই যেদিন হজের সময়, তার মানে হজ করা হয়, ওই হজের দিন হজের একটা খুতবা আছে না? ওই হজের খুতবায় ওই কাবা শরীফে ইমাম সাহেব দাঁড়ায় বলতো যে এখন আল্লাহ রাসূল আমাদের মাঝে আসবে, সবাই আমরা একটু দাঁড়ায় যাই, দাঁড়ায় আমরা ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা বলতে থাকি। আল্লাহ রাসূলের কি ওই মক্কা থেকে বাংলাদেশে আসা বেশি দূর, না ওই মদিনা থেকে মক্কায় যাওয়া বেশি দূর? বাংলাদেশ দূর না? আবার তার থেকে আরো কাছে কি মদিনা। তাহলে আল্লাহ রাসূলের কবর আর মেম্বার পাশাপাশি, মেম্বারে দাঁড়ায় তো খতিব সাহেব খুতবা দেয়, তো খুতবার মাঝে এসেছেন সবাই ইয়া নবী সালামু আলাইকা, আল্লাহ রাসূলকে সালাম দেই বা আল্লাহ রাসূলের একটু সালাম জ্ঞাপন করি, রাসূলের কাছ থেকে দোয়া নেই। তাহলে কত পণ্ডিত হয়ে গেছে আজকে আমরা, কত পণ্ডিত, কত পণ্ডিত্য আজকে আমাদের মাঝে। এগুলো সবই শিরকে লিপ্ত হব যদি আমি আপনি এগুলোর সাথে সম্পৃক্ত হই। এই বিদআতি শিরকি কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না। সুতরাং আসুন সতর্ক হওয়ার চেষ্টা করি, সাবধান হওয়ার চেষ্টা করি। এবার আসুন ইস্তেঞ্জার পরে বা প্রসাব পায়খানা করার পরে অনেকেই দাঁড়িয়ে, নোংরা একটা পরিবেশ আছে আমাদের মাঝে, ঢেলা কুলুপ নিয়ে পানি ব্যবহার করার পরে 40 কদম হাঁটাহাঁটি করে, নড়ানড়ি করে। এমন একটা বিশৃঙ্খলা, এমন একটা নোংরামি, আমার বলতেও লজ্জা লাগতেছে। এই যে বিশৃঙ্খলা, এই যে নোংরামি, এই যে অসভ্যতা আপনাকে কে শিক্ষা দিল? এগুলো ইসলামের আদর্শ, এগুলো ইসলামী শিক্ষা। আশ্চর্য হিসাব, আশ্চর্য হিসাব। কোথায় যাব? কি একটা অসভ্য নীতি, কি একটা বেহায়া নীতি, কি একটা, তার মানে কি বলা যায়, এগুলা কি শব্দ ব্যবহার করবো সেটা আমি বুঝতে পারতেছি না। কত নোংরা শব্দ ব্যবহার করা যায় এগুলাকে নিয়ে। বিবেকও নাই, বুদ্ধিও নাই, জ্ঞানও নাই, চিন্তা শক্তিও নাই। এমনিতেই দেখি ওই ভিডিওতেও দেখেছি, আবার সামনাসামনি দেখি নাচানাচি করে, তার মানে ওই ঢিলা কুলুপ নিয়ে নাচানাচি করে একেবারে। এমন একটা পরিবেশ, ওই হাত দিয়ে 40 কদম হাঁটতেছে। এগুলো এই কি একটা রুচির বিবর্তন, কি একটা নোংরা। এগুলা ইসলামের আদর্শ হতে পারে? ইসলাম এত নোংরা, ইসলাম এত অপবিত্র, ইসলাম এত জাহিলিয়াতপূর্ণ, ইসলাম এত অসভ্যতা। অথচ এগুলা ওই যে ইলিয়াসি তাবলীগের নামে আজকে আমাদের সমাজে প্রচলিত হচ্ছে। এগুলাকে কেন্দ্র করে আমি আপনি, তার মানে আমি আপনি, ওখানে কিছু কাজ হয়, সেগুলো কি ভালো কাজের আদেশ হয়, কিন্তু অসৎ কাজের নিষেধ হয় না। এগুলা নিয়ে বললে আপনারা আবার রাগ করেন। এগুলা নিয়ে বললে আল্লাহর রাসূল বলেছেন 3টা মসজিদ ব্যতীত নেকির উদ্দেশ্যে ভ্রমণে যাওয়া যাবে না। কে বলেছেন? কে বলেছেন? খুলে দেখুন আপনি সহিহ মুসলিম 2 নম্বর খণ্ডের 118 নম্বর পৃষ্ঠা, তাবরানী আওসাত 3 নম্বর খণ্ডের 36 নম্বর পৃষ্ঠা খুলে দেখুন। 1 মসজিদুল হারাম, 2 আল্লাহ রাসূলের মসজিদ, তার মানে মসজিদে নববী, 3 মসজিদুল আকসা। এই 3 মসজিদ ব্যতীত ইবাদতের উদ্দেশ্যে অতিরিক্ত নেকির আশায় ভ্রমণ করা যাবে না। আমি যে 3 দিনের জন্য, আমি যে 40 দিনের জন্য, আমি যে অমুক অমুক কত দিনের জন্য স্ত্রী পরিবার পরিজন ছেড়ে বৈরাগী হয়ে বাড়ি থেকে চলে গিয়ে দাওয়াতি কাজ করি, এটা এই নীতিকে শিক্ষা দিল আপনার ইলিয়াস? এই নীতিকে শিক্ষা দিল আপনার? কথা নাই, জবাব নাই। এটা তো ভালো কাজ, এটা দেখতে কি ভালো না?
দেখতে ভালো, কিন্তু এই 3 দিন আপনার স্ত্রী পরিবার থেকে চলে যেতে হবে, 40 দিন আপনার স্ত্রী পরিবার থেকে চলে যেতে হবে, 80 দিন আপনার স্ত্রী পরিবার থেকে চলে যেতে হবে। এটা ইসলামের শিক্ষা হতে পারে? আপনার বউয়ের বাজার করে দিবে কে? আপনার বউয়ের মাহরাম কে? 3 দিনের জন্য যে আপনি পরিবার ছাড়া হয়ে যাচ্ছেন, আপনার বউয়ের মাহরাম কে? আপনার বউকে বাজার করে দিবে কে? আপনার পরিবারের সেফটি দিবে কে? এগুলো ইসলামেও মেলে না, যুক্তি তর্কেও মেলে না। আবার আমরা যখন এই কথাগুলো বলি মনে করেন আপনারা কেন বিরোধিতা করতেছেন। আরে বিরোধিতা কেন, বিদআতের বিরুদ্ধে কথা বলতেছি। প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, আর ওইখানে তো কিছু কিতাব, মানে এই যতগুলো কিতাব বললাম না, এগুলো ওখানে পড়ানো হয়, ওই জন্য বললাম। এই দেখেন আমি বলতেছি, এখানে আর একটা কিতাব আছে, লিখছে যে জান্নাত পাওয়ার সহজ পথ, বাংলা উচ্চারণ সহ। এখানে লিখছে জান্নাত লাভের আমল। এখন এই জান্নাত লাভের আমল দেখতে গেলে ওই এখানে লিখছে কত সুন্দর করে, ফজরের সালাতের পরে 24 বার সূরা ফাতিহা, 50 বার সূরা ইখলাস, 112 বার যদি দুরূদ ইব্রাহিম পড়া হয় জান্নাতে সহজে যাওয়া যাবে। অথচ আল্লাহ রাসূল বলেনি, সাহাবায়ে কেরাম বলেনি। কোথায় পেলেন আপনি এটা? এখানে দেখেন কত সুন্দর লিখছে, 10,000 রাকাত তাহাজ্জুদ সালাতের নেকি। তার মানে 10,000 রাকাত তাহাজ্জুদ সালাত আদায় করলে যে নেকি হবে সেই নেকি পাওয়া যাবে। এখানে লিখছে মসজিদে 10 বছর ইতিকাফের নেকি, 10 বছর ইতিকাফ করলে যে নেকি হবে সেই নেকি পাওয়া যাবে। এখানে লিখছে 80 কোটি নেকি লাভের, তাহলে কোটির নিচে নেই, সব কোটির উপরে, সব কোটির উপরে, কোটির নিচে কোনো নেকি নেই। এখানে লিখছে 60 লক্ষ নেকি লাভের দরুদ শরীফ। এখানে লিখছে 2500 থেকে 4 লক্ষ নেকি লাভের আমল। এখানে লিখছে 60 বছর নফল রোজা, নফল আমলের সমপরিমাণ নেকি। এখানে লিখছে 70,000 ফেরেশতা দোয়া পাওয়া যায় এমন আমল। তার মানে কোনোটা কোটির নিচে নেই আর লাখের নিচে নেই। আর এখানে লিখছে আর একটা কি, আদি ও আসল নিয়ামুল কোরআন। এখানে তো কত সুন্দর করে আমাদের সমাজে ধোঁকা দেওয়ার জন্য লিখছে। আমি একটু সুন্দর করে ভাঁজ করে নিয়ে এসেছি। ভাঁজ করে নিয়ে এসেছি বলতে এখানে দেখেন কি সুন্দর করে এই তাশাহুদ বা তাশাহুদে বৈঠকের জন্য এখানে কত সুন্দর করে এই দেখেন জায়নামাজের যে দোয়া ইন্নী ওয়াজ্জাহাতু এখানে উল্লেখ করছে। এবং আরও কত সুন্দর করে লিখছে এখানে মাকরুহে তানজিহি। এখানে লিখছে সুন্দর করে, যদি হারাম না হয় যেটা, তার মানে এই যে সিগারেটকে হালাল করা হয়েছে না আমাদের সমাজে, মাকরু বলে, এটা কিন্তু এই বইয়ের রেফারেন্স দিয়ে। যে জিনিস অল্প খেলে হারাম, ব্রেনের মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, যে জিনিস বেশি খেলে ব্রেন নষ্ট হয়ে যায়, পাগল হয়ে যায়, সেটা অল্প খাওয়া হারাম। আর এখানে বলছে মাকরু, যেটা আল্লাহর রাসূল হারাম বলেছেন, যেটা আল্লাহর রাসূল নিষেধ করেছেন, সেখানে কোনো রেফারেন্স ছাড়াই এমনিতেই মাকরু কথা উল্লেখ করে দিয়েছে। অথচ আমি আপনি সেগুলা স্পষ্টভাবে আমাদের সমাজে প্রচার করতেছি, আমি আপনি সেগুলো আমল করতেছি, সেগুলো সমাজে প্রচারিত হচ্ছে। এখানে দেখেন কত সুন্দর করে তাবিজ লিখে দিয়েছে। আমি এগুলো সংগ্রহ করেছি আপনাদের সতর্ক করার জন্য। কত সুন্দর করে এখানে দেখেন কত সুন্দর করে ছক করে দিয়েছে সূরা আনামের আমল। তার মানে এইভাবে যদি ছক করে করে সুন্দর করে ঘরে ঝুলিয়ে রাখা হয়, তাহলে এখানে লিখছে, এটা লিখলেন পশুর যে রোগগুলো আছে পশুর গলায় ঝুলিয়ে দিলে, এই ছক পশুর গলায় ঝুলিয়ে দিলে পশুর আর রোগ হবে না। তারপরে দিছে যে এই সূরা আরাফের ফজিলত লিখে বলছে যে দয়াশীল হবে যদি কেউ এটা গলায় ঝুলিয়ে রাখে বা তাবিজের মধ্যে পড়ে। তার মানে পুরো তাবিজ উল্লেখ করে রেখেছে। আমি আপনি এই নকশাগুলো তৈরি করে কেউ হাতে ঝুলায়, গরুর গায়ে, ছাগলের গায়ে, ভেড়ার গায়ে ঝুলিয়ে দেয়। অথচ এই বইগুলা যেগুলো লিখতেছে এইগুলা এই মানুষ পড়ে এগুলো আমল করার চেষ্টা করে, যেগুলো স্পষ্ট কোরআন সুন্নাহ বিরোধী, যেগুলো সুন্নাই নাই, যেগুলো রাসূলের আদর্শে নাই, এমনিতেই চলতেছে। আমরাও যাচাই বাছাই করি না, এমনিতেই আমল করি। সুতরাং সামনের দিকে যাওয়ার চেষ্টা করি। আজানের পূর্বে আমাদের সমাজে বিশেষ করে ফজরের সময় ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, সাল্লি আলা দিয়ে আজান শুরু করা হয়। আজানের পূর্বে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের নির্দেশে এমন কোন বিদআত করেছিলেন? এমন কোনো কিছু করেছিলেন? এমন কোনো কিছু করেননি। সুতরাং আলোচনা আমি সামনের দিকে আর নিয়ে যেতে চাচ্ছি না। বিদআতের উপরে আরও অনেক আলোচনা আছে, শবে বরাতের বিষয়ে আলোচনা আছে, শবে মিরাজের বিষয়ে আলোচনা আছে। তাসবিহ দানা নিয়ে যে আমরা আজকে তাসবিহ গণনা করি, এটাও স্পষ্ট বিদআত। আল্লাহর রাসূল হাতে গণনা করেছেন, আপনাকে কোনো তাসবিহতে গণনা করতে হবে। এখন ডিজিটাল তাসবিহ বের হয়েছে, ডিজিটাল তাসবিহ বের হয়েছে। অনেকে বলে আপনারা তসবির বিরুদ্ধে বক্তব্য দেন, তসবির বিরুদ্ধে না, ওই ডিজিটাল তসবির বিরুদ্ধে বক্তব্য দেয়। আপনার হাতে গণনা করলে এ হাত কিয়ামতের মাঠে সাক্ষী দিবে। আপনার আল্লাহ রাসূলের পদ্ধতিতে তসবিহ গণনা করলে এ হাত বিচারের মাঠে সাক্ষী দিবে। কিন্তু আমি আপনি ডিজিটাল পদ্ধতিতে তসবিহতে গণনা করি কি জন্য? যাতে করে ভুল না হয়। আরে ভুল হলে আপনার নেকি হবে নাকি? আল্লাহ রাসূল বলেছেন আপনি গণনা করেন না, সুন্নাহ পদ্ধতিতে গণনা করেছেন, নেকি বেশি হবে। অনেকেই কি বলে জানেন উস্তাদজি? অনেকে বলেন যে ওই কাবা শরীফেতে পাওয়া যায়।
কি মক্কায় সিগারেট পাওয়া যায় না? মক্কায় জর্দা পাওয়া যায় না? তো জর্দা হালাল। প্রত্যেকটা ক্ষেত্রে একই অবস্থা। সুতরাং তাসবিহ গণনা হবে হাতে, তাসবিহ দানাতে নয়। তাসবিহ দানাতে তাসবিহ গণনা করে ইমানদারের পরিচয় দেওয়ার চেষ্টা করেন যে আমি তাসবিহ গুনতেছি, মানুষ আমার দেখুক, রিয়াও হতে পারে, আবার সুন্নাত বিরোধীও। সুতরাং হাতে তাসবিহ গণনা করবেন, ওই ডিজিটাল তাসবিহতেও না, আবার ওই পুঁথির তাসবিহতেও না। এখন তো আবার সোনার তাসবিহ, যার যত টাকা তত টাকা বেশি দিয়ে তাসবিহ কিনে তাসবিহ গণনা করে। এগুলা স্পষ্ট বিদআত। এই বিদআতের সাথে সম্পৃক্ত হবেন না। কোরআন মাজিদ তেলাওয়াত করার শেষে সাদাকাল্লাহুল আযীম বলা হয় আমাদের সমাজে, যেটা আল্লাহ রাসূল শেখায়নি, সাহাবায়ে কেরাম শেখায়নি। এগুলা হাফেজ ভাইয়েরা বর্ণনা করে। কোরআন মাজিদ তেলাওয়াত করার সময় এত কষ্ট নিয়ে তেলাওয়াত করে। আর আপনাকে এত কষ্ট করে তেলাওয়াত করতে কে বলেছে? অনেক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ওই কারি আছে, মুখে দাড়ি নেই। আশ্চর্য হয়ে যায় উস্তাদ যেগুলো দেখলে। কি নাই এগুলো? নাই। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ওই কারি সাহেব, অথচ মুখে দাড়ি নেই। কারি সাহেব হয়ে লাভ কি? কারি সাহেব লাভ কি? আমি দাড়ি কাটি, কোরআন মাজিদ মুখস্থ করেছি, কারি সাহেব, পৃথিবীর সবাই আমাকে চিনে, কারি সাহেব লাভ কি আমার? আশ্চর্য হয়ে যায়, পাগল হয়ে গেছি আমরা। একজন ব্যক্তিকে স্টেজে বসিয়ে দিয়েছেন, এমন কষ্ট করে তিলাওয়াত করতেছে, সে ঘেমে যাচ্ছে। এত কঠিন ভাবে তিলাওয়াত করতে বলেছেন আল্লাহ রাসূল? কোরআন মাজিদ সহজ না? কঠিন করে কোরআন মাজিদ তিলাওয়াত করতে নিষেধ করা হয়েছে। যেখানে আল্লাহ রাসূল কঠিন করে তিলাওয়াত করতে নিষেধ করা হয়েছে, আপনাকে এত কষ্ট করে ঘাম বের করে কোরআন মাজিদ তিলাওয়াত করতে হবে কেন? আশ্চর্য হিসাব। আমাকে আপনাকে সতর্ক হতে হবে। সমাজে পরিচালিত যে বিদআতের উপরে কিছু কথা বলার চেষ্টা করলাম, আপনারা বিদআত থেকে বিরত থাকার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি অন্য কোনো সময় নিয়ে আসে, তাহলে আমরা সুন্নাতের উপরে আলোচনা উপস্থাপন করব। যে বিষয়গুলো বললাম এগুলো স্পষ্ট বিদআত, আর এই বিদআত থেকে বিরত থাকার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিদআত থেকে বিরত থাকার তৌফিক দান করুন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত লাভ করার তৌফিক দান করুন বিচারের মাঠে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার এতদিন বিদআতের মাধ্যমে যত গুনাহ কামাই করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই গুনাহ থেকে মুক্ত করে দিন। আজকের পর থেকে আমরা আর কখনো বিদআতে লিপ্ত হব না। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ক্ষমা করুন। আল্লাহুম্মা আমিন। এই আশা, এই দাবি, এই দাওয়া ব্যক্ত রেখে সংক্ষিপ্ত সময়ের আলোচনা এখানে সমাপ্ত করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।